হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে জায়গাটা পড়াশুনো করব সেই জায়গাটা হচ্ছে অটোমরফিজম লেকচার 2। ঠিক আছে, লাস্ট লেকচারে অটোমরফিজম লেকচার 1 পড়েছিলাম। তো অটোমরফিজম লেকচার 1 এ যা যা পড়েছিলাম সেখানে মূল টপিক ছিল কি দুটো জিনিস। ফার্স্ট হচ্ছে নাম্বার 1 ডেফিনেশন অফ অটোমরফিজম, ডেফিনেশন অফ অটোমরফিজম, এন্ড সেকেন্ড হচ্ছে সাম এক্সাম্পলস নিয়ে আমরা ট্রিট করেছিলাম। এবার আমাকে একটা কথা বল, হোমোমরফিজম, আইসোমরফিজম এগুলো হচ্ছে এক একটা স্পেশাল টাইপ অফ ম্যাপিং। তাহলে সেরকমই অটোমরফিজম কি, অটোমরফিজমও হচ্ছে একটা স্পেশাল টাইপের ম্যাপিং। এবার আমাকে বলতে যে অটোমরফিজম হচ্ছে একটা পার্টিকুলারলি স্পেশাল টাইপের ম্যাপিং, এই ম্যাপিং এর কি কি ফিচার্স আছে? একজন রেসপন্স কর। অটোমরফিজম হচ্ছে পার্টিকুলারলি একটা স্পেশাল টাইপের ম্যাপিং। এই পার্টিকুলার স্পেশাল টাইপের ম্যাপিং এর কি কি স্পেশাল ফিচার্স ছিল নরমাল ম্যাপিং এর তুলনায়? আমাকে এক এক করে একটু বল। তিনটে পয়েন্ট ছিল অবশ্যই। মানে আমি যদি দাবি করি আলফা হচ্ছে একটা, 1 মিনিট, আমি যদি দাবি করি আলফা হচ্ছে একটা অটোমরফিজম, মানে আলফা যদি আমি ধরে নিই একটা অটোমরফিজম, তাহলে আলফাটাকে ফার্স্ট হতে হবে বাইজেক্টিভ। ওকে, নেক্সট আর কি হতে হবে? এটা নাম্বার 1 ছিল। নাম্বার 2 আলফাটাকে হতে হবে হোমোমরফিজম। আর একটা বাবা, এই যে আলফা, এই আলফা একটা ম্যাপিং। তো এবার ম্যাপিংটাকে ডিফাইন করার জন্য থার্ড পয়েন্ট কি হওয়া উচিত একটু বল আমাকে। মানে ম্যাপিংটা ডিফাইন করব কোথা থেকে কোথায়? ডোমেন থেকে কোডোমেন। মানে ফিচার্সটা হচ্ছে এটাই, আমি অটোমরফিজম ডিফাইন করব মানে আমার মাথায় ঢুকিয়ে দিতে হবে ডোমেন আর কোডোমেন হচ্ছে সেম। অটোমরফিজম ডিফাইন করা মানে তার ডোমেন আর কোডোমেন সেম, এইটা আমাকে মাথায় ঢুকিয়ে দিতে হবে। এবার আমরা লাস্ট লেকচারে যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলো আমাকে একটা ম্যাপিং ডিফাইন করে দেওয়া ছিল, আমরা সেই ম্যাপিংটা অটোমরফিজম হবে সেটা প্রুফ করেছিলাম, তাই তো বাবা? তো আজকে আমি যেখান দিয়ে স্টার্ট করছি সেটা আমাদের হচ্ছে ওয়ার্কড আউট এক্সাম্পল 5। আমি ওখান থেকে আজকে লেকচার স্টার্ট করছি। অনেকে আমাকে 2-3 জন করে দেখিয়েছি অঙ্কটা, দুই জায়গায় ভুল হয়েছিল আমি বলে দিয়েছিলাম। বাকিদের জন্য ওয়ার্কড আউট এক্সাম্পল 5টা আমি করিয়ে দিয়ে তারপর আমি নেক্সট পার্টটা এগোবো। এবার আমাকে একটা কথা বল, ওয়ার্কড আউট এক্সাম্পল 5 যে আমি করব, আমি সেখানে ম্যাপিংটাকে ডিফাইন কি করে করেছিলাম কারণ মনে আছে? phi of a equals to a inverse for all a belongs to g। একটু দেখতো বাবা ম্যাপিংটাকে আমি এভাবে ডিফাইন করেছিলাম কিনা, এবং কোশ্চেন লিখেছিলাম চেক ওয়েদার দ্য ম্যাপিং phi is automorphism or not। তাই তো ছিল বাবা জায়গাটা। এবার আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল, এই যে জি গ্রুপটা, এই জি গ্রুপটা কোন বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে বলা ছিল রে বাবা? মাল্টিপ্লিকেশন। তাহলে এটা আমাকে বলা ছিল জি ডট ইজ আ গ্রুপ, জি ডট ইজ আ গ্রুপ। এবার আমি পুরো লেখাচ্ছি না, আমি জাস্ট অঙ্কটাকে সলভ করছি কারণ কোন জায়গাটা প্রবলেম হবে সেটা আমি দেখাবো ফার্স্ট। তাহলে এই অঙ্কটা এবার তাহলে আমি করা শুরু করছি। নাম্বার 1 মানে 1 এর এ হিডিং করছি। টার্গেট, একটু তোরা সাহায্য করবি আমায়। টার্গেট কি? টার্গেট হচ্ছে phi is ইনজেক্টিভ। বল প্রিয়াংশী বল, আমি ফাইটাকে ইনজেক্টিভ প্রুফ করব কি করে? ছজা বলবি, সকালেই করেছিস। सर दो एलिमेंट्स लेंगे और उनका इमेज अनइक्वल करके एलिमेंट्स अनइक्वल। तो बोलना स्टार्ट करो। दो एलिमेंट्स पकड़ लो, बोलो। लेट a, b belongs to g। लेट a, b belongs to g। यहाँ पर जो g है वो डोमेन है या कोडोमेन है? डोमेन है बिल्कुल। ताहले देन अच्छा लेट a, b belongs to g such that phi of a equals to phi of b। তাহলে that implies a inverse equals to কি হবে? b inverse। এবার বলো a inverse equals to b inverse আমাকে কি শো করতে হবে? a is equals to b। এবার এর পরের লাইনটা কি, মানে এটা equals to a equals to b, এটা কিভাবে লিখবো আমি? a inverse equals to b inverse, এখান থেকে আমি a equals to b কি করে লিখবো একটু বলো বা? পারবি? একটু বুদ্ধি অ্যাপ্লাই কর। सर इनवर्स तो यूनिक होता है तो इक्वल होगा। ऐसा तुम बोल सकते हो, अगर दो एलिमेंट a और b अगर उन दोनों का इनवर्स इक्वल है तो एलिमेंट सेम ही होगा। लेकिन कैलकुलेशन कैसे करेंगे? मैं ऐसे कर सकता हूँ राइट हैंड साइड से, माने दोनों तरफ राइट हैंड साइड में b से मल्टीप्लाई कर रहा हूँ, जेहेतु g ग्रुप है मल्टीप्लिकेशन के रेस्पेक्ट में। तो मैं लिख सकता हूँ a इनवर्स b इक्वल्स टू b इनवर्स b।
তাহলে a ইনভার্স b এটা ইকুয়ালস টু দাঁড়ালো আমার আইডেন্টিটি অফ দি এলিমেন্ট অফ দি গ্রুপ g মানে ইজি। এবার আমি লেফট হ্যান্ড সাইডে a দিয়ে প্রোডাক্ট নিচ্ছি, তাহলে লিখতে পারি a ইনভার্স b দিস ইকুয়ালস টু a eg, তার মানে a ইনভার্স হচ্ছে আইডেন্টিটি ইনটু b মানে b, আর a ইনটু আইডেন্টিটি মানে a বাই এটা হচ্ছে বাই আমার আইডেন্টিটি প্রপার্টি, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু a ইকুয়ালস টু b। তাহলে তোরা পরীক্ষায় এখান থেকে এই লাইনটা ডাইরেক্ট লিখতে পারিস, কোনো মার্কস কাটবে না, কিন্তু মাঝখানের কনসেপ্টটা কিন্তু এটা। জায়গাটা বোঝা গেছে বাবা? পরীক্ষায় চাইলে এখান থেকে এই লাইনটা তুই ডাইরেক্ট লিখতে পারিস, কোনো মার্কস কাটবে না, কিন্তু মাঝখানের কনসেপ্টটা এটা যে এই হচ্ছে ক্যালকুলেশন, এভাবে আমি আনবো যে a ইনভার্স ইকুয়ালস টু b ইনভার্স হলে a ইকুয়ালস টু b। তাহলে লিখতে পারি দাস phi is injective। কারোর কোনো প্রবলেম আছে বাবা? একটু রেসপন্স করবি। দাস phi is injective, কোনো প্রবলেম? হ্যাঁ বলো। বলছি যে ওখানে যে a ইনভার্স ইকুয়াল টু b ইনভার্স থেকে যদি বোথ সাইড ইনভার্স করে তারপর বাবা বোথ সাইডে তুই বাবা ওটা দেখ, ওটা তুই বোথ সাইডে ইনভার্স করবি কি করে? মানে ওটা তো তুই নরমাল করতিস ম্যাট্রিক্সের জন্য, তুই একটু মনে করার চেষ্টা কর। তুই এরকম একটা জিনিস ভাব, ধর তোর ম্যাট্রিক্স আছে a ইকুয়ালস টু b, তুই এর পরের লাইনটা লিখতে পারিস a ইনভার্স ইকুয়ালস টু b ইনভার্স, একটু মনে করে দেখ। বা তোকে একটা লাইন দেওয়া আছে a ইনভার্স ইকুয়ালস টু b ইনভার্স, তুই পরের লাইনে a ইকুয়ালস টু b লিখতে পারিস? না স্যার। এবার তুই কোনটা ভাবছিস? তুই বলতে চাইছিস এইটা, হয়তো তুই এই জিনিসটা হয়তো বলতে চাইছিস, তুই বলতে চাইছিস হয়তো a ইনভার্স ইকুয়ালস টু b ইনভার্স, মানে আমরা তো লিখতে পারি 1/a ইকুয়ালস টু 1/b, তার মানে a ইকুয়ালস টু b, তুই এই জিনিসটা বলতে চাইছিস? আমাকে একটু বল, ছোটবেলায় যেগুলো ভাবতিস। হ্যাঁ স্যার। এবার যদি তোকে এখানে বলে দেওয়া থাকতো g এর জায়গায়, ধর তোকে বলে দেওয়া থাকলো এটা, মানে g এর জায়গায় তোকে g গ্রুপটা পরিষ্কার বলে দিল r, g গ্রুপটা পরিষ্কার তোকে রিয়েল নাম্বার বলে দিল, তখন তুই এটা লিখতে পারিস, কোনো প্রবলেম নেই। কিন্তু তোকে এখানে জিটা কি, ইন্টিজার্স, রিয়েল নাম্বার, স্টেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, তোকে কিছু বলে দিয়েছে না? জি একটা আরবিট্রারি গ্রুপ বলে দিয়েছে। বোঝা গেল? তার জন্য কিন্তু আমি এই স্টেপটা করতে পারলাম না। তোকে যদি মানে জিটা বলে দিত ন্যাচারাল নাম্বারের সেট বা রিয়েল নাম্বারের সেট, তাহলে তুই কিন্তু তখন এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারতিস, কারণ তখন a আর b কিন্তু রিয়েল নাম্বার। এখানে a আর b কি মানে দেখতে কি আমি তাই জানি না, খালি এইটুকু বলতে পারি a আর b হচ্ছে g এর এলিমেন্ট, তার জন্য আমি এইভাবে করলাম। এবার দেখ জায়গাটা ক্লিয়ার কিনা? ওকে চল, তাহলে আমার হয়ে গেল phi is injective, কাজ শেষ। এবার তাহলে বল, অনিন্দিতা গাঞ্জিলা রেসপন্স করো, তাহলে নেক্সট কাজ আমার কি হবে? phi ইনজেক্টিভ হয়ে গেছে, নেক্সট কাজ কি করব? বাই কি করব? সাবজেক্টিভ। এবার তাহলে বলো ফাইটাকে সাবজেক্টিভ প্রুফ করার জন্য আমার কাজ কি হবে? চেষ্টা কর, টার্গেট ফাই সাবজেক্টিভ। কোডোমেন একটা এলিমেন্ট চুজ করব, তাহলে বলো কোডোমেন থেকে একটা এলিমেন্ট চুজ করব, তাহলে কোডোমেন থেকে মনে মনে একটা এলিমেন্ট চুজ কর, কোন এলিমেন্ট চুজ করি বল? a belongs to g কোডোমেন। বাবা দেখ, মানে এখানে একটা প্যাটার্ন, তুই এ চুজ করতেই পারিস, কিন্তু এ বি দুটো এলিমেন্ট, আমি এটাকে ডোমেনে রাখছি, বিটাকে কোডোমেনে রাখছি, ঠিক আছে? জাস্ট এ আগে বি পরে, এই সেন্স আর কিছু না। তাই লিখছি লেট বি বিলংস টু ক্যাপিটাল জি ব্র্যাকেটে কোডোমেন। হ্যাঁ বলো বা। সো এ ডোমেন বি কোডোমেন। হ্যাঁ ऐसे লিখনা চাহ रहा, হ্যাঁ এইভাবে লিখতে চাইছি। তুই চাইলে এলিমেন্টও তুলতে পারিস কোডোমেন থেকে, তার জন্য তুই বি পাবি, কোনো সমস্যা নেই। মানে আমি লিখতে চাইছি এই ফর্মে যে ফাই অফ এটা হবে ইকুয়ালস টু বি, তুই চাইলে এটার বদলে তুই দেখ না ফাই অফ বি ইকুয়ালস টু এ, কোনো প্রবলেম নেই, এটাও লেখা सर वही पूछ रहे थे, ऐसे लिखेंगे तो प्रॉब्लम आएगी। ऐसे लिखेंगे तो कोई प्रॉब्लम नहीं है, मैं ऐसे लिखना चाह रहा हूँ। ओके सर। চলো তাহলে বি কোডোমেন থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট তুললাম, তাহলে বল তার জন্য আমি কি পাবো? দেন এর জন্য একটা প্রিএমএস পাবো এ, তাহলে জি ডোমেনে থাকবে, তাহলে ডোমেনে থাকবে, তাহলে দেন দেয়ার এক্সিস্ট এ বিলংস টু জি ব্র্যাকেটে ডোমেন such that phi of a equals to phi of a equals to b, তাহলে that implies a inverse equals to b, তাই তো বাবা? এবার বলতো এখান থেকে আমাকে কার মান বার করতে হবে? b এর মান বার করতে হবে না a এর মান বার করতে হবে? এর মান। এবার কি হলো দাদা, এর পরের লাইনটা তুমি লিখে দাও ডিরেক্ট, তার মানে এখান থেকে আমি লিখতে পারি a equals to b inverse, কিন্তু এটা মানে কি আমি এই স্টেপ থেকে এই স্টেপটা আসার জন্য আমি স্টেপটা রাফে করছি, পরীক্ষায় দেখানো দরকার নেই। স্টেপটা আমার কি হবে? এরকম হবে 1/a equals to b, that implies that implies a equals to 1/b, that implies a equals to b inverse। স্টেপটা কি আমার এটা হবে? হ্যাঁ কি না একটু রেসপন্স করবি?
এখান থেকে এই লাইনটার জন্য রিজনটা কি এটা হবে? ওর অনিন্দিতা রেসপন্স কর। এটা এই করে দিই, কারণ এটা তো মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ। হ্যাঁ, এটা মাল্টিপ্লিকেশন রেসপেক্টেড গ্রুপ, কিন্তু এ বি এর কি নাম্বার সেটা কি বলা আছে? গ্রুপ নিয়েছেন তার জন্য এটা হবে না। না না, এটা ভুল কথা। মাল্টিপ্লিকেশন রেসপেক্টে নিচি বলে এটা হবে না এমন কোনো কথা নেই। ম্যাট্রিক্স হয়ে গেলে তো হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি বলতে চাইছি তোকে আমি বলে দিয়েছি জি হচ্ছে গ্রুপ। মানে এক্সাম্পল 2 তে যেমন জিটা বলা ছিল এসএলএনআর, মানে ওর মধ্যে এলিমেন্টগুলো পরিষ্কার করা ছিল ওটা ম্যাট্রিক্স। কিন্তু এখানে যেহেতু ডাইরেক্টলি বলা আছে জি গ্রুপ, মানে জি এর এলিমেন্টগুলো ম্যাট্রিক্স, জি এর এলিমেন্টগুলো রিয়েল নাম্বার, মানে জি এর এলিমেন্টগুলো দেখতে কি সেটাই আমার কাছে ক্লিয়ার নয়। তাই আমি এইটা করতে পারবো না, কারণ এটা করি আমরা ইন জেনারেল রিয়েল নাম্বারের জন্য। তাই আমার স্টেপটা দাঁড়াবে এরকম। পাশে যদি মানে এটা তোদের জন্য পরীক্ষায় করার দরকার নেই। তাহলে ফার্স্ট স্টেপটা কি হবে? বোথ সাইডে আমি লেফট হ্যান্ড সাইডে এ দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এ ইনভার্স ইকুয়ালস টু এ বি, তাহলে এটা মানে আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটি ইকুয়ালস টু এ বি। এবার রাইট হ্যান্ড সাইডে বি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে ইজি বি ইনভার্স দিস ইকুয়ালস টু এ বি বি ইনভার্স, তার মানে ইজি ইনটু বি ইনভার্স মানে বি ইনভার্স, আর বি বি ইনভার্স মানে আইডেন্টিটি ইনটু এ মানে এ। তাহলে আমি পেয়ে গেলাম এ ইকুয়ালস টু বি ইনভার্স। দেখ বাবা, স্টেপটা ক্লিয়ার তো? এখান থেকে এটা আমি ডিরেক্ট লিখলাম, স্টেপটা পাশে মেনশন করে দিলাম। আশা করি ক্লিয়ার এই জায়গাটা। এবার নেক্সট প্রশ্ন, a ইকুয়ালস টু বি ইনভার্স, এই যে a এলিমেন্টটা পেলাম এটা কি বিলংস টু জি? অ্যানসার প্লিজ, দারাক্ষার অ্যানসার করো। এই যে a ইকুয়ালস টু বি ইনভার্স পেলাম এটা কি জি এর এলিমেন্ট, মানে এটা কি বিলংস টু জি হবে না নট বিলংস টু জি হবে? বিলংস টু জি। বিলংস টু জি। শ্রেষ্ঠা কেন বিলংস টু জি? স্যার যেহেতু বি বিলংস টু জি আর জিটা গ্রুপ, তাই জন্য বি ইনভার্সও জিতে থাকবে। এক্স্যাক্টলি, তাহলে পাশে রিজনটা লিখে দে। এটা বিলংস টু জি সিন্স জি ইজ আ গ্রুপ, তাহলে জি ইজ আ গ্রুপ, সো জি ইজ আ গ্রুপ, আবার বি বিলং করছে জি তে, সো বি বিলংস টু জি ইমপ্লাইজ বি ইনভার্স বিলংস টু জি। তাহলে এটা জি হয়ে গেল। তাহলে therefore B has a pre-image in G bracketed domain. তাহলে since B belongs to G bracketed codomain B arbitrary, so each element of G bracketed codomain has a pre-image in G bracketed domain, তাহলে so মানে therefore phi is surjective, and hence phi is bijective, and hence phi is bijective. তাহলে দেখ আমার ফার্স্ট পার্ট প্রুফ হয়ে গেল। আমাকে অটোমরফিজম কিনা চেক করতে হবে। আমি দেখলাম ফাইটা বাইজেক্টিভ হলো। এবার ফাই যদি হোমোমরফিজম হয়ে যায় তাহলে ফাইটা অটোমরফিজম হয়ে যাবে। এবার ফাই যদি হোমোমরফিজম না হয় তাহলে ফাইটা অটোমরফিজম হবে না। এইটুকু কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? একটু তাড়াতাড়ি বলো, বা আমি পরের স্টেপটাই যাই, কারণ একই রকমের এক্সাম্পল চলছে। একটু তাড়াতাড়ি বল। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার ফাইনাল টার্গেট ফাইটা হোমোমরফিজম কিনা চেক করা। তাহলে স্টেপ 2 টার্গেট ফাই ইজ, আচ্ছা স্টেপ 2 তে টার্গেটটা লিখছি না, দাঁড়া, কারণ হোমোমরফিজম হবে কি হবে না আমি জানি না, আমি চেক করার চেষ্টা করছি। এবার আমাকে বল, রাফলি লিখছি, ফাই হচ্ছে জি থেকে জিতে একটা ম্যাপিং, জিনাগা সুপ্রিয়া বলো, চেষ্টা করো। ফাই হচ্ছে জি থেকে জিতে একটা ম্যাপিং। এবার ফাই ম্যাপিংটাকে হোমোমরফিজম প্রুফ করার জন্য আমাকে কোন রিলেশনটা প্রুফ করতে হবে? আমি যদি ধরি ফাইটা, আমি ধরে নিচ্ছি পসিবলি ফাইটা হোমোমরফিজম। ফাই যদি হোমোমরফিজম হয় তাহলে আমাকে কোন রিলেশনটা প্রুফ করতে হবে একটু বলো, চেষ্টা কর। কে বলতে পারবি কোন রিলেশনটা স্যাটিসফাই করাতে হবে? বাবা নট কেন হবে? তোর জি গ্রুপটা বলেছে ডটের রেসপেক্টে মাল্টিপ্লিকেশন, তাহলে এখানে ডট হবে। ফাই অফ এ ডট বি ইকুয়ালস টু ফাই এ ডট ফাই বি।
যদি এই রিলেশনটা স্যাটিসফাই করে ফর অল এবি বিলংস টু জি এর জন্য, তাহলে বলবো ফাইটা হোমোমরফিজম, না হলে ফাইটা হোমোমরফিজম নয়। এবার দেখতে পাবো এখানে এ আর বি কোথাকার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, তাহলে সবার আগে জি থেকে দুখানা এলিমেন্ট চয়েস করতে হবে। তাই লিখছি লেট এ কমা বি বিলংস টু জি ব্র্যাকেটের ডোমেন। তাহলে বলতো বাবা দেন বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং, বাকিরা চেষ্টা কর, দেন বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং ফাই এ ইকুয়ালস টু কি হবে এন্ড ফাই বি ইকুয়ালস টু কি হবে, এ ইনভার্স আর বি ইনভার্স। এবার লিখছি নাও সকালবেলার মতো একই প্রশ্ন, সকালের মতো একই প্রশ্ন, নাও ফাই অফ এ ডট বি ইকুয়ালস টু বলে আমি এ ডট বি এর হোল ইনভার্স এই লাইনটা লিখতে পারবো সবার আগে? না লিখতে পারবো না। তার আগে আমাকে কি দেখাতে হবে? স্নেহা দত্ত বল, তার আগে আমাকে কি দেখাতে হবে? এর আগে আমাকে কি দেখাতে হবে? এ ডট বিতে আছে ভাই। এ ডট বিটা জিতে আছে কিনা, এবার তোরা বল এ ডট বিটা কি জিতে আছে? এ ডট বিটা কি জিতে বিলং করছে? হ্যাঁ স্যার। বাই কোন প্রপার্টি, তাড়াতাড়ি বল, বাই কোন প্রপার্টি? ক্লোজার। ক্লোজার তাহলে প্রপার্টি। লিখছি সিন্স জি ইজ আ গ্রুপ, আমি জানি আমি একই কথা একটু সকালের মতো আবার রিপিট করছি, এরপর থেকে আর রিপিট হবে না, এরপর থেকে একটু স্পিডে এগোবো। সিন্স জি ইজ আ গ্রুপ and a comma b belongs to G, then by closure property a dot b belongs to G। তাহলে দেখ এবার প্রত্যেকে এই পর্যন্ত সবাই ঠিক অঙ্ক করেছে, যারা আমাকে পিডিএফ পাঠিয়েছে প্রত্যেকে এই পর্যন্ত ঠিক অঙ্ক করেছে, এরপরে গন্ডগোল হয়ে গেছে। তোরা বলতো যারা আমায় পাঠিয়েছিস তারা বলবি না, তারা চুপ থাক। a dot b এর হোল ইনভার্স এর ভ্যালুটা কত হয়? a dot b হোল, হ্যাঁ বল, b inverse dot a inverse law of reversal, যেহেতু ইনভার্স থাকলে পজিশনটা ইন্টারচেঞ্জ হয়, এবার এখানেই লোকে গন্ডগোল করে ফেলেছে। এবার দেখ এবার b ইনভার্স মানে আমি কি লিখতে পারি? phi b ডট a ইনভার্স মানে আমি কি লিখতে পারি? phi a। এবার বলতো এটা কি ইকুয়ালস টু phi a ডট phi b, phi b ডট phi a টা কি phi a ডট phi b এর সঙ্গে ইকুয়াল, হ্যাঁ কিনা রেসপন্স কর। কেন ইকুয়াল নয়? কেন ইকুয়াল নয়? কারণ আমাকে যেটা গ্রুপ বলেছে অ্যাবেলিয়ান গ্রুপ বলেনি, আমাকে যেটা গ্রুপ বলেছে অ্যাবেলিয়ান গ্রুপ বলেনি। যদি অ্যাবেলিয়ান গ্রুপ বলতো তাহলে এটা কিন্তু কমিউটেটিভ লট দিয়ে ইকুয়ালস টু লিখতে পারতাম, যেহেতু অ্যাবেলিয়ান গ্রুপ বলেনি তার জন্য এটা নট ইকুয়ালস টু। তাহলে দাঁড়ালো কি দেয়ারফর phi অফ a ডট b দিস নট ইকুয়ালস টু phi a ডট phi b। তাহলে বলতো বাবা আমার কি ফাইটা হোমোমরফিজম হলো? আমার এই ফাইটা হোমোমরফিজম হলো? তাহলে phi is not homomorphism on G, phi is not homomorphism on G। তাহলে বল that implies phi is not automorphism, phi is not automorphism on G। দেখ বাবা এই জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার তোদের জন্য বলে দিই, পরীক্ষায় যদি এই অঙ্কটা পড়ে, পরীক্ষায় 2 মার্কস দিক বা 4 মার্কস দিক, তোরা যদি কোয়েশ্চেনটা দেখে বুঝিস যে না যে ম্যাপিংটা দেওয়া আছে তো বাইজেক্টিভ হবেই, আমি আগে হোমোমরফিজম চেক করি। কেউ যদি পরীক্ষায় আগে হোমোমরফিজমটা চেক করে গিয়ে দেখতে পাস যে হোমোমরফিজম হচ্ছে না, তাহলে এইটুকু করলেই হয়ে যাবে। ভালো করে বলছি, কি বলছি, কেউ যদি পরীক্ষায় বুঝিস যে না কোথায় সমস্যা, এই যে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটার হোমোমরফিজম প্রপার্টিতে প্রবলেম ছিল, যদি এটা তোদের আগে মাথায় থেকে যায় তাহলে খালি এইটুকু করে দিবি, তাহলেই ফুল মার্কস দেখিয়ে দেবে। কথা বোঝা গেছে বাবা যেটা বলতে চাইলাম আমি? ওকে চল ওয়ার্কড আউট এক্সাম্পল 5 কমপ্লিট। 3 আর 4 গ্রুপে বোধহয় রিয়া বসাক দিয়ে দিয়েছে গ্রুপে, ঠিক আছে? বাকিটা চেষ্টা করো, না পারলে আমি সলিউশন দিয়ে দেবো, কোনো চাপ নেই। চল এটা হয়ে গেলে আমাকে বল, আমি নেক্সট থিওরেমে যাব। এটা হলে আমাকে একটু বল। আচ্ছা এবার নেক্সট যে থিওরেমটা যাব সেই থিওরেমের কনসেপ্টটা কোথা থেকে আসছে একটু ভালো করে ভাবা। এবার আমাকে একটা কথা বলতো, অটোমরফিজম অফ আ গ্রুপ আমি জেনে গেছি এটা একটা পার্টিকুলার ম্যাপিং, যে ম্যাপিংটার ডোমেন কোডোমেন সেম, যে ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং, যে ম্যাপিংটা হোমোমরফিজম। এবার বলতো সকালে এটা পড়িয়েছি, ইজ অটোমরফিজম অফ আ গ্রুপ ইজ ইউনিক? সবার কাছ থেকে উত্তরটা চাই, ইজ অটোমরফিজম অফ আ গ্রুপ ইউনিক? না। তাহলে যেহেতু অটোমরফিজম কোনো গ্রুপের জি এর ক্ষেত্রে অটোমরফিজমটা ইউনিক নয়, তার মানে কি আমি বলতে পারি ফাইনাইট নাম্বার অফ অটোমরফিজম আছে? এবার এই অটোমরফিজমের যে কালেকশনটা আমি ধরছি কোনো একটা গ্রুপ জি
এই গ্রুপের নাম্বার অফ অটোমরফিজম গুলোকে আমি এইভাবে দিচ্ছি, আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4 ডট 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 আলফা n। তাহলে বলতো এদেরকে আলফা 1 থেকে আলফা n এই সমস্ত অটোমরফিজমের যে কালেকশনটা, এই কালেকশনটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? অড জি। তাহলে অড জির মধ্যে এলিমেন্টস হচ্ছে আলফা 1, আলফা 2 ডট 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 আলফা n। তাহলে যদি পরীক্ষায় থেকে প্রশ্ন করে অড জি এর মধ্যেকার এলিমেন্টস গুলোর নেচার কি, উত্তর কি হবে? এক একটা ম্যাপিং, এক একটা ম্যাপিং, তাই তো? এইটুকু বলা যাবে তো? ওকে, তাহলে এই জিনিসটা আমি লিখে পেলাম। ওকে, এবার এই যে অড জিটা আছে না, কালেকশন অফ অল অটোমরফিজম, এরা গ্রুপ ফর্ম করে। এবার যে নেক্সট থিওরিতে আমি দাবিটা রাখছি সেই দাবিটা হচ্ছে এটা, কালেকশন অফ অল অটোমরফিজম ফ্রম জি টু জি, মানে অড জি যেটা, এই অড জিটা গ্রুপ ফর্ম করে। এবার দেখো যদি তোদের আমি খালি এইটুকু বলি, এই যে অড জিটা আছে এই অড জি গ্রুপ ফর্ম করে, তাহলে আমার স্টেটমেন্টটা কি পুরোটা কমপ্লিট হলো, না এখনো কিছু ইনফরমেশন দেওয়া তোদেরকে আমার বাকি আছে? আমি খালি এইটুকু দাবি রাখছি অড জি গ্রুপ ফর্ম করে, স্টেটমেন্টটা কি ফুললি ক্লিয়ার না কিছু গ্যাপ আছে? গ্যাপ আছে, কম্পোজিশনাল। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আমি কম্পোজিশন এখনো মেনশন করিনি, আমি খালি বলেছি জি একটা গ্রুপ, কিন্তু জিটা যে বাইনারি কম্পোজিশন রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে সেটা তো বলো, আমি তো সেটাই এখনো বলিনি। এবার তোরা বলতো যে এখানে অড জির এলিমেন্ট গুলো কি কি, ভালো করে দেখ, তোরা ম্যাপিং কম্পোজিশনটা পেয়ে যাবি। অড জির এলিমেন্ট গুলো একটু দেখ তো কারা কারা, এক একটা ম্যাপিং, অড জির এলিমেন্ট গুলো কারা কারা, এক একটা ম্যাপিং। তাহলে তোরাই বল, তোরাই একটু বুদ্ধি দিয়ে বল, অড জি কোন বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করবে? ম্যাপিং কম্পোজিশন মানে যেটা তোরা ছোটবেলায় পড়তিস, একটু মনে করে দেখ তো, এই জিনিসটা তোরা ফার্স্ট টাইমে পড়েছিস। ম্যাপিং এফ যদি এ থেকে এতে একটা ম্যাপিং হয়, আর স্মল জি যদি এ থেকে এতে একটা ম্যাপিং হয়, তাহলে এফ কম্পোজিশন জি এটাও কোথা থেকে কোথায় ম্যাপিং? এটা এ থেকে এতে ম্যাপিং না? একইভাবে সিমিলারলি জি কম্পোজিশন এফ এটাও কোথা থেকে কোথায় ম্যাপিং হতো? এ থেকে এতে না? একটু মনে করে দেখ বাবা, যেটাকে তোরা ছোটবেলায় গফ আর ফগ বলতিস, এফ কম্পোজিশন জি, জি কম্পোজিশন এফ, এই যে কম্পোজিশন এটারই নাম হচ্ছে ম্যাপিং কম্পোজিশন। আর এই অড জি এই ম্যাপিং কম্পোজিশনের রেসপেক্টেই গ্রুপ ফর্ম করে, কারণ অড জির এলিমেন্ট গুলো বেসিক্যালি এক একটা ম্যাপিং। এই জায়গাটা বোঝা গেছে বাবা? হেডিং কর, হেডিং কর থিওরেম। এই থিওরেমটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখ। থিওরেমের স্টেটমেন্টটা লেখ, আমি বলছি লেখ, দ্য সেট অফ অল অটোমরফিজম, দ্য সেট অফ অল অটোমরফিজম, the set of all automorphism of a group G, of a group G forms a group under mapping composition, under mapping composition। এই হচ্ছে আমার থিওরেমটার দাবি। এবার তোরা আমাকে কথা বল, তাহলে আমার টার্গেট কি? আমি টার্গেটটা এই সাইডে লিখছি, আমার টার্গেটটা বল, আমাকে এই জিনিসটা শো করতে হবে তো, অড জি কম্পোজিশন নট ইজ আ গ্রুপ, হ্যাঁ কিনা রেসপন্স করবি ঝপাঝপ। এবার এটা প্রুফ করার জন্য আমাকে কটা প্রপার্টি প্রুফ করতে হবে ঝপাঝপ বল। লাস্ট লেকচারে পুরো ডিসক্রাইব করেছিলাম যে গ্রুপ, বল ফার্স্ট ক্লোজার, সেকেন্ড অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ফাইনাল ইনভার্স। ওকে ওকে চল। এবার গ্রুপের ডেফিনেশনটা কি ছিল রে বাবা? আমরা সব লিখেছি, আমরা এখনো পর্যন্ত না একটা সূক্ষ্ম পয়েন্ট বাদ দিয়ে চলে গেছি। একটু কেউ বলতে পারবি গ্রুপের ডেফিনেশনটা কি ছিল? এক্স্যাক্টলি, মানে সবার আগে আমায় দেখাতে হবে এখানে, এখানে যে জি এর রোলটা প্লে করছে অ্যাকচুয়ালি অড জি, এই অড জিটা নট ইকুয়ালস টু 5, মানে সবার আগে আমাকে দেখাতে হবে অড জিটা নন এমটি। ফার্স্ট শো করব অড জিটা নন এমটি, তারপর দেখাবো ক্লোজার প্রপার্টি হোল্ড করে নটের রেসপেক্টে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে নটের রেসপেক্টে, আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করে নটের রেসপেক্টে, এন্ড অলসো ইনভার্স প্রপার্টিও হোল্ড করে নটের রেসপেক্টে। জায়গাটা বোঝা গেছে? ওকে আচ্ছা বাবা, আমাকে একটা জিনিস বল, পড়ানোর স্পিড ঠিক আছে না আরেকটু ফাস্ট করব না আরেকটু স্লো করব, কোনটা একটু বল আমায়। ঠিক আছে।
ঠিক আছে স্যার। ওকে চল তাহলে ফার্স্ট দেখাবো অরজি নন এমটি। তাহলে নাম্বার 1, এবার আমাকে কেউ বলতে পারবি অরজি কে নন এমটি কি করে দেখাবো? একটু আমাকে কেউ বলতে পারবি অরজি কে নন এমটি আমি কি করে দেখাবো? এনিবডি, কারোর আইডিয়া? আচ্ছা এবার দেখ তোদের আমি হিন্টস দিচ্ছি। আমাকে কি দেখাতে হবে? অরজি নন এমটি। তার মানে এমন একটা ম্যাপিং আমার জানা আছে, ভালো করে বোঝ, তার মানে এমন একটা ম্যাপিং আমার জানা আছে যে ম্যাপিংটা অলরেডি অরজির মধ্যে বিলং করে, সেই জিটা যা ইচ্ছা হোক। এবার বলতো যে 5টা এক্সাম্পল তোদের করেছি এক্স্যাক্টলি, মানে কোন ম্যাপিংটা একটু বল। আইজি ইকুয়ালস টু আইজি ফ্রম জি টু জি বি ডিফাইন্ড বাই কোন ম্যাপিং ছিল বল? ix equals to x. ix equals to x for all x belongs to g। এইটাকে বলা হয়, এটা ছিল আমার আইডেন্টিটি ম্যাপিং বা ট্রিভিয়াল অটোমরফিজম। এইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং বা ট্রিভিয়াল অটোমরফিজম। এবার এই ট্রিভিয়াল অটোমরফিজমটা অলওয়েজ জি যাই গ্রুপ হোক না কেন বিলং করবে। তাহলে লিখছি, তাহলে লেখ, তাহলে সলিউশন স্টার্ট করছি। লিখছি লেট জি বি আ গ্রুপ, লেট জি বি আ গ্রুপ। এবার দাঁড়া, তোকে যে এখানে বলেছে দ্য সেট অফ অল অটোমরফিজম অফ আ গ্রুপ জি, তার মানে জি যে গ্রুপ তোকে কোয়েশ্চেনে মেনশন করা আছে, হ্যাঁ কিনা রেসপন্স করবে। এটা বাচ্চাদের প্রশ্ন, তবুও বলছি জি যে গ্রুপ মেনশন করা আছে। এবার জি কোন বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে কোয়েশ্চেনে মেনশন করা আছে না। না। এবার তোরা বল, যদি কোয়েশ্চেনে কোনো কম্পোজিশন মেনশন করা না থাকে আমরা বাই ডিফল্ট কোনটাকে ধরে নিই? নট। না বাবা, মাল্টিপ্লিকেশন, ডট, নট নয়। নট তো ইন জেনারেল। যদি আমি আবার বলছি, যদি কোয়েশ্চেনে যদি খালি বলে দেয় জি ইজ আ গ্রুপ, তার মানে মাথায় রাখবি জি অলওয়েজ গ্রুপ ফর্ম করছে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। যদি কোয়েশ্চেনে কোনো বাইনারি কম্পোজিশন না বলে দেয়, মাথায় রাখবি এই বাইনারি কম্পোজিশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তাহলে সেটাই আমি লিখে দিচ্ছি, লেট জি বি আ গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন। And odd G be the collection of all automorphism from G to G, from G to G। তাহলে দেখতে বাবা আমি লিখতে পারি clearly odd G not equals to 5 ব্র্যাকেটে since IG belongs to odd G। দেখ বাবা, কারোর যদি প্রবলেম থাকে রেসপন্স কর। আই নিচে ক্যাপিটাল জি, মানে আইডেন্টিটি ম্যাপিং বা ট্রিভিয়াল অটোমরফিজম অফ দি গ্রুপ জি, এইটা অড জি বিলং করছে। কারোর প্রবলেম থাকলে ইমিডিয়েট রেসপন্স কর। ক্লিয়ার বাবা? আচ্ছা ওকে, ফার্স্ট, এবার ফার্স্ট প্রপার্টি। তাহলে বল ফার্স্ট কোন প্রপার্টি প্রুফ করব? ক্লোজার প্রপার্টি। বল ইন জেনারেল এমনি নরমাল জি গ্রুপের ক্ষেত্রে ক্লোজার প্রপার্টিটা কি? নরমালি জি গ্রুপের ক্ষেত্রে ক্লোজার প্রপার্টিটা কি বল একটু? A আর B belongs to G করবে, A dot B equals to belongs to G থাকতে হবে for all A B। মানে A কম্পোজিশন B belongs to G হবে for all A, B belongs to G। মানে জি গ্রুপ থেকে দুটো এলিমেন্ট তুলবো, যাকে গ্রুপ প্রুফ করব তার জন্য সেখান থেকে দুখানা এলিমেন্ট তুলবো, দেখাবো তাদের কম্পোজিশনটাও জিতে বিলং করছে। ওকে, তাহলে এবার আমাকে বল আমি এখানে কাকে গ্রুপ তৈরি দেখাতে চাইছি? এই থিওরেমটায় কাকে গ্রুপ দেখাতে চাইছি? অড জি কে। তাহলে অড জি থেকে কটা এলিমেন্ট তুলবো? দুটো। এবার অড জির এলিমেন্টগুলো একটা কি? ম্যাপিং। তাহলে অড জি থেকে দুটো এলিমেন্ট তুলবো। তাহলে আমি তো লিখছি লেট f, g belongs to odd g। কারোর প্রবলেম আছে? এই জায়গাটা ভালো করে তাকাবি, এখান থেকে কিন্তু অনেক উত্তর পাবো। লেট f, g belongs to odd g। এবার আমাকে কেউ একটু বলতে পারবি, আজকে সকালেই লিখিয়েছি, 1 মিনিট, আজকে সকালেই লিখিয়েছি অড জি সেটটা দেখতে কিরকম? কারোর কি মনে আছে কি লিখিয়েছিলাম? অড জি ইকুয়ালস টু কি মনে আছে? অড জি সেটটা দেখতে কেমন ছিল? কেউ বলতে পারবি? Alpha such that alpha from G to G is a automorphism। Exactly। তাহলে এবার আমাকে বল, তাহলে আমি যদি ধরি f আর f, g belongs to odd G, তার মানে বলতে পারি f টা হচ্ছে G থেকে G তে একটা অটোমরফিজম, as well as G টাও হচ্ছে আমার G থেকে G তে একটা অটোমরফিজম।
তাহলে লিখছি দেন বোথ F and G are automorphisms from G to G. এবার দেখ ভালো করে দেখবি, পরের পাতায় আমি রাফে যাচ্ছি, এই জায়গাটা আমি রাফ করব। তাহলে এফটাও হচ্ছে অড জিতে বিলং করছে, মানে এফটা হচ্ছে একটা অটোমরফিজম। এবার বলতো এফ যদি একটা অটোমরফিজম হয় জি থেকে জিতে, তার মানে এফ এর মধ্যে কটা ক্যারেক্টারাইজেশন, মানে এফ এর মধ্যে কটা নেচার, মানে কটা বৈশিষ্ট্য আছে? দুটো বাবা, তিনটে কেন? একটা তো জি থেকে জি আমি বলেই দিচ্ছি, একটা তো আমি জি থেকে জি বলেই দিচ্ছি। তাহলে বল কি কি? একটা হচ্ছে, তার মানে এফটা হচ্ছে একটা বাইজেক্টিভ আর একটা হচ্ছে হোমোমরফিজম। তাহলে একইভাবে জি এর জন্য একই ঘটনা, যদি জি বিলংস টু অড জি হয় তার মানে একইভাবে জি কি একটা বাইজেক্টিভ ম্যাপিং অ্যাজ ওয়েল অ্যাজ আবার জিটাও কি হোমোমরফিজম। এই কথাটা বলতে পারি? হ্যাঁ কিনা একটু রেসপন্স করবি। এবার আমার টার্গেট কি ভালো করে বোঝ, আমার টার্গেট কি? এফ বিলংস টু অড জি, জি বিলংস টু অড জি, ধরে নে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে গেছে, তাহলে আমাকে কি দেখাতে হবে ফাইনালি? না বাবা ডট কেন, একটু বোঝ। এখানে দুটো কেস নিয়ে কারবার হচ্ছে, একটা হচ্ছে আমার জি গ্রুপ, ভালো করে দেখ, একটা হচ্ছে জি গ্রুপ যেটা কোয়েশ্চেনে আমায় গ্রুপ বলে দিয়েছে, কার রেসপেক্টে? ডটের রেসপেক্টে। মানে যদি আমি জি এর মধ্যে এলিমেন্ট তুলি তাদের মধ্যে বাইনারি কম্পোজিশনটা ডট, আর আমি প্রুফ করব অড জি কে গ্রুপ। এবার অড জিটা কার রেসপেক্টে গ্রুপ ফর্ম করে বলেছে? কম্পোজিশন। এবার দেখ আমি কি করে বারবার বুঝবো, মাত্র গুলিয়ে যাবে, তার জন্য বলি অড জির এলিমেন্ট গুলো কে কে একটু দেখতো বাবা। এখানে বলতো অড জির এলিমেন্ট কারা কারা? জি আর এফ। আর যদি আমি ক্যাপিটাল জি এর এলিমেন্ট বলি তাহলে দেখতে কেমন? স্মল এ স্মল বি, এগুলো হচ্ছে আমার ক্যাপিটাল জি এর এলিমেন্ট। ক্যাপিটাল জি এর এলিমেন্টের মাঝখানে আমি ডট সাইন দেবো, আর যখনই আমার এফ আর জি মানে দুটো ম্যাপিং এর কথা খেলা আসবে তার মাঝখানে আমি কোন সিম্বল দেবো? নট। তাহলে বল বাবা আমাকে এখানে টার্গেটটা কি দেখাবো বলতে পারি? আমাকে এফ কম্পোজিশন জি এটা দেখাতে হবে অড জিতে বিলং করছে, এটা আমার টার্গেট। রেসপন্স করবি একটু। এবার 1 মিনিট, অর্ঘদীপ দাস রেসপন্স কর। আমাকে যদি দেখাতে হয় এফ কম্পোজিশন জিটা অড জিতে বিলং করছে, তাহলে বলতো আমাকে কটা টার্গেট ফুলফিল করতে হবে? আমার বেসিক টার্গেট এটা, তো এটাকে ফুলফিল করার জন্য আমাকে কখানার জিনিস প্রুফ করতে হবে? অর্ঘদীপ রেসপন্স কর। কটা জিনিস প্রুফ করতে হবে বল আমাকে? আমার টার্গেট এফ কম্পোজিশন জি বিলংস টু অড জি হবে, তো এটা প্রুফ করার জন্য আমাকে কটা জিনিস প্রুফ করতে হবে? বল বাবা বল, ফার্স্ট টার্গেট কি একটু বল, তোর ভয়েস শোনা যাচ্ছে না। কেউ বলবি? দেখ ফার্স্ট টার্গেট হচ্ছে আমাকে দেখানো এফ কম্পোজিশন জি বাইজেক্টিভ হবে, এক্স্যাক্টলি। আর সেকেন্ড হচ্ছে এফ কম্পোজিশন জি হোমোমরফিজম হবে। এই দুটো দেখাতে পারলে আমার কাজ শেষ। ফার্স্ট আমি বাইজেক্টিভটা দেখাবো, সেকেন্ড আমি হোমোমরফিজম দেখাবো। তাহলে দেখ প্রুফটা কোথায় ছিলাম, প্রুফটা পুরো লিখিয়ে দিই। আচ্ছা, লেট এফ কমা জি দেন বোথ এফ এন্ড জি আর অটোমরফিজম ফ্রম জি টু জি। ওকে চলো এবার আমি এটা লিখছি, দেন বোথ এফ এন্ড জি আর অটোমরফিজম ফ্রম জি টু জি। তাহলে ফার্স্ট কি দেখাবো? ফার্স্ট দেখাবো আমি বাইজেকশনটা। তাহলে দেখতে পাবো ইমপ্লাই সাইন দিয়ে লিখতে পারি, দ্যাট ইমপ্লাইজ বোথ এফ এন্ড জি আর বাইজেক্টিভ ম্যাপিং ফ্রম জি টু জি। দেখতো বাবা এটা লিখে দিতে পারি। যদি এফ আর জি বোথ অটোমরফিজম হয় তাহলে বলতে পারি বোথ এফ এন্ড জি আর বাইজেক্টিভ ম্যাপিং ফ্রম জি টু জি। কারো প্রবলেম আছে? এবার ফার্স্ট সেমিস্টারে যখন তোরা ম্যাপিং পড়েছিলি, দেখতো এই রেজাল্টটা পড়েছিলি, কম্পোজিশন অফ টু বাইজেক্টিভ ম্যাপিং, একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, মানে দুটো বাইজেক্টিভ ম্যাপিং এর কম্পোজিশন করলে আমরা যে ম্যাপিংটা পাই সেটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়। মনে আছে? কিরে বাবা মনে নেই? এটা একটা রেজাল্ট ছিল, দুটো বাইজেক্টিভ ম্যাপিং এর কম্পোজিশন করলে আমরা যে ম্যাপিংটা পাই সেটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়। তাহলে তোরা আমায় বল এফ একটা বাইজেক্টিভ ম্যাপিং, জি একটা বাইজেক্টিভ ম্যাপিং,
তাহলে এফ আর জি এর কম্পোজিশন করলে আমি পাবো এফ কম্পোজিশন জি, তাহলে এফ কম্পোজিশন জিটাও কি হবে আমার, তাহলে দ্যাট ইমপ্লাইজ এফ কম্পোজিশন জি ইজ অলসো আ বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে দেখতো বাবা আমার যে বেসিক টার্গেটটা সেই টার্গেটের কোন জায়গাটা ফুলফিল হয়ে গেল বলতে পারি, এই জায়গাটা আমার ফুলফিল হয়ে গেল। এফ কম্পোজিশন যেটা যে বাইজেক্টিভ হবে সেটা আমার প্রুফ হয়ে গেল, একটু দেখতো বাবা। এবার তাহলে বল নেক্সট টার্গেট কি, এফ কম্পোজিশন যেটাকে এটাও জি টু জি হবে তো বাইজেক্টিভ। অবশ্যই অবশ্যই অবশ্যই, তুই দেখ না, তুই আমায় বল না এই জিনিসটা। এফ যদি জি থেকে জিতে একটা ম্যাপিং হয় আর স্মল জি যদি জি থেকে জিতে একটা ম্যাপিং হয়, তাহলে এফ কম্পোজিশন ম্যাপিং এর ডোমেন আর কোডোমেন কি হবে, জি টু জি। বোঝা গেছে? চল এবার তাহলে আমার নেক্সট টার্গেট হোমোমরফিজম দেখানো, এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে নাও we have to show that F composition G is also a homomorphism, एक बार लास्ट पेज दिखाएंगे। नहीं देख लो চিন্তা নেই, আমি পিডিএফ দিয়ে দেবো, চিন্তা নেই। দেখ বাবা এবার আমাকে বল, ভালো করে বুঝবি, আমাকে যদি দেখাতে বলতো ছোটবেলায় ফাইটা হচ্ছে হোমোমরফিজম, ছোটবেলায় মানে সেকেন্ড সেল, আমার যদি বলতো ফাইটাকে শো করো হোমোমরফিজম, তাহলে আমি কি লিখতাম, ফাই অফ এ কম্পোজিশন বি ইকুয়ালস টু ফাই এ স্টার ফাই বি, এইটা জিনিসটা প্রুফ করলে হয়ে যেত তো বাবা? একটু দেখতো। হ্যাঁ এখন দেখতো ফাই এর জায়গায় কাকে, ফাই এর জায়গায় কে বসবে বল বল, এফ কম্পোজিশন জি। তাহলে বল এখন আমাকে কি শো করতে হবে, দ্যাট ইজ বলে কি লিখবো একটু আমায় বল, এফ কম্পোজিশন জি অফ এ ডট বি। এক্স্যাক্টলি, কেন বাবা এখানে ডট হচ্ছে দেখবি না বল, এখানে কম্পোজিশন কেন হলো আর এখানে ডট কেন হলো, এবি তো হচ্ছে জি এর এলিমেন্ট, এবি হচ্ছে জি এর এলিমেন্ট এবং জি গ্রুপ ফর্ম করছে আন্ডার মাল্টিপ্লিকেশন, তাই এখানে ডট, আর এখানে কম্পোজিশন কেন হলো, और जी এর এলিমেন্ট তার জন্য কম্পোজিশন মানে নট। এক্স্যাক্টলি, তাহলে এফ কম্পোজিশন সি অফ এ ডট বি দিস ইকুয়ালস টু, আমাকে কি শো করতে হবে একটু বল, এফ কম্পোজিশন জি অফ এ আর এফ কম্पोजिशन जी ऑफ बी डॉट दाड़ा डॉट होगा ना सर बीच में। এবার इस बीच में डॉट होगा, एक मिनट, बीच में डॉट होगा या कंपोजिशन होगा, तुम लोग बोलो, তোরা বল এখানে ডট হবে না কম্পোজিশন হবে, সব সাইলেন্ট, কেন সাইলেন্ট বাবা তোরা, নট डॉट होगा কম্পোজিশন, কম্পোজিশন হবে ডট হবে, আচ্ছা দুটোই উত্তর। এবার দেখ আমি উত্তরটা দিচ্ছি, সব উত্তর এখানে আছে। এবার আমাকে বলতো ভালো করে দেখ, আমি বলছি এফ যদি এফ বিলংস টু অর জি, ভালো করে বলছি, এফ বিলংস টু অর জি মানে এফ ম্যাপিংটা কোথা থেকে কোথায়, সবাই উত্তর দিবি, জি জি থেকে জি, স্মল জি বিলংস টু অর জি মানে স্মল জি ম্যাপিংটা কোথা থেকে কোথায়, জি টু জি, তাহলে এফ কম্পোজিশন জি এই ম্যাপিংটার ডোমেন কে হবে আর কোডোমেন কে হবে, দুটো जी জি। তাহলে আমি এখানে ম্যাপিংটা ধরছি এফ কম্পোজিশন জি, ডোমেনটাও জি কোডোমেনটাও জি, কারোর ব্যক্তিগত কোনো প্রবলেম আছে, ना এ বি থেকে এই জি ডোমেন গ্রুপ থেকে কটা এলিমেন্ট তুলেছি, এ আর বি, टू ए एंड बी এ আর বি, তাহলে বলতো এ এলিমেন্টটার ইমেজ আন্ডার এফ কম্পোজিশন জি কি হবে, এফ কম্পোজ জি ए कंपोज जी অফ এ, আর বি এর ইমেজ কি হবে, ए कंपोजिशन जी ऑफ बी। এবার ভালো করে দেখ, এ বি কোথাকার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, জি। এবার বলতো এফ কম্পোজিশন অফ এ আর এফ কম্পোজিশন জি অফ বি এই দুটো এলিমেন্টও কোথাকার এলিমেন্ট, जी এবার জি এলিমেন্টের মাঝখানে কম্পোজিশন কি হবে, ডট না নট, ডট डॉट 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 ডট, তাহলে এখানে যারা বললি ম্যাপিং কম্পোজিশন হবে তারা একটু ভুল বলেছিস, এখানে ডট হবে, জায়গাটা বোঝা গেছে বাবা, কারণ এটাও জি এর এলিমেন্ট এটাও জি এর এলিমেন্ট, এটা বোঝানোর জন্যই আমি এই পিকচারটা এঁকেছি, এই পিকচারটা রাফ, পরীক্ষায় আঁকতে হবে না, যদি কারোর মনে হয় কেন পিকচারটা আঁকা হয়েছে, এই এলিমেন্টটা কোথাকার এলিমেন্ট সেটা বোঝানোর জন্য আমি পিকচারটা এঁকেছি, পিকচারটা এঁকে নে।
শ্রেষ্ঠা মাইকটা বন্ধ কর বাবা, ভাইব্রেশন হচ্ছে। এটা বোঝা গেছে আশা করা যায় এই জায়গাটা, আশা করি প্রত্যেকের ক্লিয়ার। ক্লাস জয়েন করছে বেরিয়ে যাচ্ছে, কি বোঝাবো এদের। আচ্ছা ওকে, তাহলে এটা আমাকে প্রুফ করতে হবে। এবার আমাকে ফার্স্ট প্রশ্ন উত্তর দিতে বাবা, এটা প্রুফ তো করব, কিন্তু সবার আগে আমাকে কি দেখাতে হবে? A dot B টা G তে belong এ ডট বিটা জিতে বিলং করছে। এবার আমাকে বল এ বি দুটো এলিমেন্ট ক্যাপিটাল জি এর, তাহলে এ ডট বি সেই বোকা বোকা প্রশ্ন, এ ডট বি জি এর এলিমেন্ট হবে বাই ক্লোজার প্রপার্টি। এখানে কারোর আপত্তি নেই? চল লেখ, লেট স্মল a কমা স্মল b belongs to G, then by closure property, a dot b belongs to G, ঠিক আছে? and also এবার আমাকে বলতো phi of এটা কত হবে রে বাবা? সরি phi of a বলছি, এক মিনিট, হ্যাঁ and also দা a dot b টা G এর এলিমেন্ট। এবার আমাকে বলতো, এখান থেকে ভালো করে বুঝবি, যখন আমি দেখালাম ফার্স্ট টার্গেটটা f কম্পোজিশন G বাইজেক্টিভ হবে, তখন আমি f এর কোন প্রপার্টিটাকে চুজ করেছিলাম? bijective G এর কোন প্রপার্টিটাকে চুজ করেছিলাম? bijective বাইজেক্টিভ। বাইজেক্টিভ। এবার আমি f কম্পোজিশন G টাকে হোমোমরফিজম দেখাবো, তাহলে বলতো f এর কোন প্রপার্টিটাকে তুলবো আর G এর কোন প্রপার্টিটাকে তুলবো? homomorphism ওকে হোমোমরফিজম। ওকে ওয়েট, এবার and also আমি লিখছি, আচ্ছা দাঁড়া এক মিনিট, আচ্ছা এবার লিখছি since f belongs to odd G, আমি লিখতে পারি then f from G to G is a homomorphism। এইটুকু কথা লেখা যায় একটু দেখতো বাবা। f যদি odd G তে বিলং করে, f from G to G একটা হোমোমরফিজম, এই কথাটা লিখতে পারি? হ্যাঁ স্যার তাহলে দ্যাট ইমপ্লাইজ দি বলতো f যদি হোমোমরফিজম হয় আমি কি লিখতে পারি? আমি এই লাইনটা লিখতে পারি f of a dot b equals to fa dot fb for all a comma b belongs to G। এটাকে আমি বক্স করছি, কারোর আপত্তি থাকলে বল। এই লাইনটা লেখা যাবে কি যাবে না, রেসপন্স কর। হ্যাঁ যাবে। এবার এটা যখন আমি f এর জন্য লিখলাম, সিমিলারলি এই লাইনটা আমি g এর জন্যও লিখতে পারি। হ্যাঁ লেখা যাবে। তাহলে লিখছি similarly we have G of A dot B, this equals to G of A dot G of B for all A comma B belongs to G। এটাকেও বক্স করছি। এবার আমাকে বল, আমাকে এই লাইনটা প্রুফ করতে হবে, কোথায় গেল? হ্যাঁ আমাকে এই লাইনটা প্রুফ করতে হবে, তাহলে আমি কোথা থেকে স্টার্ট করব? লেফট হ্যান্ড সাইড থেকে। তাহলে চল বাবা, প্রুফ হয়ে গেছে প্রায়। তাহলে নাও f কম্পোজিশন G অফ a ডট b। এবার বলতো ছোটবেলায় তোরা একটা জিনিস পড়েছিলি, মানে এটা বাচ্চাদের জিনিস, f কম্পোজিশন G অফ x, এটাকে তোরা কি লিখতে পারতিস একটু বলতো আমায়, কেউ জানিস? f of G of x f of G of x, থ্যাংক ইউ। তাহলে বলতো বাবা এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? f of G of a F dot of b G of A dot B। তাহলে f of G of a dot b। কারোর ব্যক্তিগত কোনো প্রবলেম? প্রত্যেকটা স্টেপ বুঝে নে, একদম ইজি, একটু লেন্দি খালি, একদম ইজি। এবার দেখতো বাবা, আমি প্রথমে আগে f এর হোমোমরফিজম কন্ডিশনটা ফেলবো না আগে g এর হোমোমরফিজম কন্ডিশনটা ফেলবো? g এরটা। এবার দেখতো, দেখ পরিষ্কার, a b দুটো ক্যাপিটাল G এর এলিমেন্ট, তাহলে দেন বাই ক্লোজার প্রপার্টি a ডট b টাও G এর এলিমেন্ট, তাহলে আমি G অফ a ডট b এটাকে GA ডট GB লিখতে পারি কি পারি না? হ্যাঁ স্যার তাই লিখতে পারি দ্যাট ইজ ইকুয়ালস টু f অফ G অফ a ডট G অফ b। কারোর কোনো প্রবলেম আছে? না। এবার একটু রাফ দেখবি, এখানে দুটো পিকচার রাখবো, এই রাফ না বুঝলে বুঝতে পারবি না কিছু। দুটো পিকচার হবে, ফার্স্ট হচ্ছে এই একটা, এটা হচ্ছে G, এটা হচ্ছে G, এটা হচ্ছে আমার স্মল g ম্যাপিং। ভালো করে দেখ, এখান থেকে একটা এলিমেন্ট তুলছি আমি a, তাহলে বলতো এর ইমেজ কত হবে? G a b এর ইমেজ কত হবে? GB G of B। কেন করছি বুঝবি, a b দুটোই G এর এলিমেন্ট, তাহলে আমি G এর হোমোমরফিজম কন্ডিশনটা অ্যাপ্লাই করে এই জিনিসটা পেলাম। এবার দেখো এই যে GA আর GB পেয়েছি, এই দুটো কোন গ্রুপের এলিমেন্ট? মানে এই দুটো কোথাকার এলিমেন্ট?
জি, আবার জি হচ্ছে গ্রুপ, তাহলে বলতে পারি GA ডট জিবি এটাও আমার ক্যাপিটাল জি এর এলিমেন্ট। কেন? কারণ এই পুরোটা যদি ক্যাপিটাল জি এর এলিমেন্ট না হয় আমি এফটা হোমোমরফিজম ফ্রম জি টু জি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো না না। তো তার জন্য সেই জিএ আর জিবিটা যে ক্যাপিটাল জি এর এলিমেন্ট এটা বোঝানোর জন্য আমি এই চারটা ড্র করলাম। তাহলে দেখ বাবা, একইভাবে যদি আমি এফ এর জন্য সেম চারটা ড্র করতে যাই তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে আমার জি অফ এ, এটা হচ্ছে আমার জি অফ বি। তাহলে বল এবার এফ ম্যাপিং এর আন্ডারে জি অফ এ এর ইমেজ কি হবে? f of g of a এফ অফ জি অফ এ, আর এটা কি হবে? F of G of B. এফ অফ জি অফ বি। ওকে, তাহলে এবার ওই লাইনটা লিখতে পারি। তাহলে দেখ তো, এফ অফ জি অফ এ আর এফ অফ জি অফ বি, কারোর কোনো প্রবলেম আছে? এবার এটাও জি এটাও জি, তাহলে বলতো বাবা এফ অফ জি অফ এ এটা কোথাকার এলিমেন্ট আর এফ অফ জি অফ বি কোথাকার এলিমেন্ট? g এবার দুটোই যদি জি এর এলিমেন্ট হয় তাহলে মাঝখানে কি বসবে? ডট না পাল্টিপ্লিকেশন? ডট। এবার এফ অফ জি অফ এ এটা মানে কি রে বাবা? এফ কম্পোজিশন জি অফ এ না? ডট। আর এটা মানে কি? এফ কম্পোজিশন জি অফ বি না রে বাবা? তাহলে দেখ তো আমি লাইনটা লিখতে পারি, দেয়ারফর মানে দ্যাট ইমপ্লাইজ এফ কম্পোজিশন জি অফ এ ডট বি দিস ইকুয়ালস টু এফ কম্পোজিশন জি অফ এ ডট এফ কম্পোজিশন জি অফ বি ফর অল 1 মিনিট, হ্যাঁ এটা ফর অল a comma b belongs to G। তাহলে দ্যাট ইমপ্লাইজ বলতে পারি f composition G is a homomorphism from G to G। তাহলে এবার তোরা আমায় বল f composition G টাকে আমি এখানে বাইজেক্টিভ দেখালাম, অ্যাজ ওয়েল অ্যাজ আবার লাস্টে f composition G কে আমি হোমোমরফিজম দেখালাম। তাহলে দুটোকে পাঞ্চ করলে f composition G কোথায় বিলং করবে? মানে কি হবে? একটা অটোমরফিজম, মানে অরজিতে বিলং করবে। তাই লিখতে পারি হেন্স এফ কম্পোজিশন জি বিলংস টু অরজি। তাহলে বলতো লিখতে পারি সো ক্লোজার প্রপার্টি হোল্ডস। দেখ বাবা, সো ক্লোজার প্রপার্টি হোল্ডস এই কথাটা বলা যাবে? রেসপন্স কর। হ্যাঁ স্যার বলা যাবে। এর প্রুফটা একটু লেন্দি বাবা, এর প্রুফটা একটু লেন্দি, কারণ স্টেপ ধরে ধরে বোঝাচ্ছি তো একটু টাইম লাগছে, কিন্তু এর ভিতরে পোটেনশিয়াল বা বিষয়বস্তু খুব টাফ নয়। খালি বাইজেক্টিভ প্রুফ করার জন্য দুটোর বাইজেক্টিভ কন্ডিশন ধরলাম, হোমোমরফিজম প্রুফ করার জন্য এফআরজি হোমোমরফিজম ক্রাইটেরিয়াকে ধরলাম, তাহলেই প্রুফ হয়ে গেছে। এবার নেক্সট ক্লোজার হয়ে গেল, তাহলে নেক্সট কোন প্রপার্টি? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আচ্ছা দেখতে বাবা, এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমাকে প্রুফ করতে হবে না এক লাইনে লিখে দিতে পারি? আচ্ছা তোরা আমায় বল, এই যে প্রপার্টি তো অ্যাসোসিয়েটিভিটিটা, হ্যাঁ বলো বাবা। হেরিডিটারি প্রপার্টি। হেরিডিটারি প্রপার্টি কেন? এই যে নট মানে ম্যাপিং কম্পোজিশন, এই ম্যাপিং কম্পোজিশন তো অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। এই যে ম্যাপিং কম্পোজিশনটা এটা অলওয়েজ অ্যাসোসিয়েটিভ না? একটু রেসপন্স কর। হ্যাঁ স্যার। তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অলওয়েজ স্যাটিসফাইড। তাহলে এটা আমি জাস্ট ট্রিভিয়ালি লিখে দিচ্ছি, চিন্তা নেই, প্রুফ করে দেবো তোদের রাফের জন্য, এখানেই প্রুফটা করে দেবো কেন হেরিডিটারি প্রপার্টি। তাই লিখছি লেট এফ জি এইচ বিলংস টু অড জি। তিনটে এলিমেন্ট তুললাম, সিন্স লিখে নে বাবা, সিন্স ম্যাপিং কম্পোজিশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ, সিন্স ম্যাপিং কম্পোজিশন is always associative, okay? তাহলে so f composition G composition H equals to f composition G composition H for all f comma G comma H belongs to odd G. So associativity property holds, এইটুকু লিখলেই হয়ে যাবে। দেখ বাবা, কারোর আপত্তি থাকলে রেসপন্স কর। পরীক্ষায় এইটুকু লিখলেই ফুল মার্কস, কারোর আপত্তি থাকলে রেসপন্স কর। কারোর প্রবলেম আছে?
এবার এটা রাফ বলে প্রত্যেকে লিখবি, এই জায়গাটা যেটা লিখবো। এবার আমাকে একটু বলতো বাবা, এফ একটা ম্যাপিং, জি একটা ম্যাপিং, এই দুটো ম্যাপিং ইকুয়াল, ভালো করে বোঝ। এফ একটা ম্যাপিং, জি একটা ম্যাপিং, দুটো ম্যাপিং এর ডোমেন কোডোমেন সেম, মানে এফ হচ্ছে জি থেকে জিতে একটা ম্যাপিং, স্মল জিটা হচ্ছে জি থেকে জিতে একটা ম্যাপিং, সাচ দ্যাট এফ ইকুয়ালস টু জি, মানে দুটো ম্যাপিং ইকুয়াল। তাহলে এর পরের লাইনটা আমি এটা লিখতে পারি যে এফ এক্স ইকুয়ালস টু জি এক্স ফর অল এক্স বিলংস টু জি। মানে যদি দুটো ম্যাপিং ইকুয়াল হয় তাহলে ডোমেন সেটের প্রত্যেকটা এক্স এর জন্য তাদের ইমেজগুলো সেম হবে। হ্যাঁ স্যার। বাকিরা রেসপন্স কর। হ্যাঁ এবার তাহলে এবার দেখ, তাহলে এটাও একটা ম্যাপিং কম্পোজিশন, এটাও একটা ম্যাপিং কম্পোজিশন, তাহলে দুটো ম্যাপিং ইকুয়াল হবে কখন বলতে পারি যে এই দুটো ম্যাপিং ইকুয়াল হবে যখন এফ কম্পোজিশন জি কম্পোজিশন এইচ অফ এক্স দিস ইকুয়ালস টু এফ কম্পোজিশন জি কম্পোজিশন এইচ অফ এক্স, এই দুটো যখন ইকুয়াল হবে। এই দাবিটা আমি রাখতে পারি কি পারি না একটু বলতো বাবা। হ্যাঁ এবার আমি দেখাবো এর যা মান হবে আর এর যা মান হবে দুটো সেম, এটা আমি তোদের রাফলি দেখিয়ে দিচ্ছি, পরীক্ষায় করার দরকার নেই। তাহলে লেখ এলএইচএস এ এফ কম্পোজিশন জি কম্পোজিশন এইচ অফ এক্স দিস ইকুয়ালস টু, এবার দেখো বাবা এই জি কম্পোজিশন এইচ কে মনে মনে পি ভাব, তাহলে আমি এটাকে লিখতে পারি দেখতো বাবা এফ কম্পোজিশন পি অফ এক্স। কারোর প্রবলেম আছে? জি কম্পোজিশন এইচ কে আমি মনে মনে পি ধরেছি, তাহলে আমি এটা লিখতে পারি কিনা সেটা বল। এবার এফ কম্পোজিশন পি অফ এক্স মানে আমি কি লিখতে পারি এফ অফ পি অফ এক্স, এটা লেখা যাবে। এবার পি এর জায়গায় জি নট এইচ বসিয়ে দে, তাহলে আমি লিখতে পারি এফ অফ জি কম্পোজিশন এইচ অফ এক্স। বলতো বাবা এটা মানে আবার কি P of hx. এবার তাহলে এটা মানে আমার দাঁড়ালো, মানে এই যে জিনিসটা এটা মানে দাঁড়ালো যে এফ অফ জি অফ এইচ এক্স, এই জিনিসটা মানে দাঁড়ালো এফ অফ জি অফ এইচ এক্স। হ্যাঁ কি না রেসপন্স করো। হ্যাঁ স্যার। একইভাবে আমি এলএইচএস এর ভ্যালুটাকেও দেখাবো, এটাই বেরোবে দেখ। এন্ড এফ কম্পোজিশন জি কম্পোজিশন এইচ অফ এক্স দিস ইকুয়ালস টু, ভালো করে দাঁড়াবি এফ কম্পোজিশন জি কে এবার মনে মনে কিউ ধরে নিচ্ছি, তাই লিখতে পারি কিউ কম্পোজিশন এইচ অফ এক্স, তার মানে লিখতে পারি কিউ অফ সরি তাই লিখতে পারি কিউ অফ এইচ এক্স। হ্যাঁ কি না একটু রেসপন্স করবি বাবা। এবার কিউ এর জায়গায় এফ কম্পোজিশন জি পুট কর, তাই লিখতে পারি এফ কম্পোজিশন জি অফ এইচ এক্স। তাহলে বল এফ কম্পোজিশন জি মানে কি হবে এফ অফ জি অফ এইচ এক্স। দেখতো বাবা এই এর ভ্যালু মানে এই জিনিসটার ভ্যালু আর এই জিনিসটার ভ্যালু সেম আসছে ফর অল এক্স এর জন্য। তাহলে এই দুটো যদি স্যাটিসফাই করে আমি এই লাইনটা লিখতে পারি। দেখ বাবা বোঝা গেল, মানে আমি এই লাইনটা লিখিয়ে দিলাম এবং এটা প্রুফ করে দিলাম এই সেন্সে যাতে তোরা না ভাবিস আমরা মুখস্থ করছি, আমরা সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করছি। কেন ইকুয়াল সেটাও আমি প্রুফ করে ধরে দেখিয়ে দিলাম। এই জায়গাটা পরীক্ষার জন্য নয়, রাফ কপি করে নে। তাহলে আমার অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি হোল্ডস। তাহলে এবার তোরা বল আমি নেক্সট কোন প্রপার্টি যাব গ্রুপ দেখানোর জন্য? আইডেন্টিটি। চল এবার আমি আইডেন্টিটিতে আসছি, তার আগে এই পাড়াটা কপি করে নে। কপি হলে বল একটু। ওকে বাবা চল তাহলে নেক্সট সি রিডিং কর আইডেন্টিটি প্রপার্টি হোল্ডস। দেখ বাবা আগে আমি নর্মাল রাফ করব, তারপর পরীক্ষায় যেটুকু লিখতে হবে আমি লিখে দেবো। আগে আমি নর্মাল রাফ করব, তারপর পরীক্ষায় যা লিখতে হবে আমি লিখে দেবো, কোনো চিন্তা নেই। এবার আমাকে একটা কথা বল, ধরে নে জি হচ্ছে নটের রেসপেক্টে একটা গ্রুপ, জি নটের রেসপেক্টে একটা গ্রুপ। এই গ্রুপের থেকে একটা এলিমেন্ট তুলছি এ, আর এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টটাকে আমি ধরে নিচ্ছি ইজি। তাহলে বলতো এর জন্য আইডেন্টিটি প্রপার্টিটা কি হবে বলতে পারি? ফর অল এ বিলংস টু জি, এ কম্পোজিশন ইজি ইকুয়ালস টু ইজি কম্পোজিশন এ ইকুয়ালস টু এ হবে। কারোর আপত্তি আছে? এবার আমি যে প্রুফটা করছি এখানে জি এর বদলি কে?
ওকে, জি এর বদলি হচ্ছে অড জি। ওকে, আর জি তাহলে বলতো এর জায়গায় আমি কি তুলবো? এফ কম্পোজ জি। না বাবা, এফ কম্পোজ জি মানে তো দুটো ম্যাপিং, আমি তো যে কোনো একটা তুলবো। দেখ ক্লোজারের ক্ষেত্রে দুটো কেন ধরেছিলাম, ক্লোজারে এ বি দুটো এলিমেন্ট ছিল, এ বি দুটো এলিমেন্ট তুললে এ কম্পোজিশন বিটা দেখাতে হতো, তাই এফ আর জি ধরেছিলাম। আমার আইডেন্টিটি থেকে দুটো এলিমেন্ট তুলতে হয় না একটা এলিমেন্ট তুলতে হয়? একটা, তাহলে এর জায়গায় এফ লিখলাম। যদি এ বি থাকতো তাহলে এফ জি নিতাম। অ্যাসোসিয়েটিভিতে এ বি সি ছিল, আমি নিয়েছিলাম এফ জি এইচ। প্যাটার্নটা বুঝতে পারছিস প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ওকে, তাহলে এর জায়গায় এফ। এবার বলতো এ এলিমেন্টটা হয়ে গেল এফ ম্যাপিংটা, তাহলে আইডেন্টিটি যেটা আমার গ্রুপের ক্ষেত্রে ইজি, সেটা কি দিয়ে রিপ্লেস হবে? এইচি। আইজি, এক্স্যাক্টলি আইজি। 1 মিনিট। এবার আমাকে কেউ বলতে পারবি আইজিএক্স এই ম্যাপিংটা অ্যাকচুয়ালি কিভাবে ডিফাইন করা? আইজিএক্স ইকুয়ালস টু কি? এক্স এক্স ফর অল এক্স বিলংস টু জি। জি। জি তাহলে এবার বলতো, তাহলে এই জিনিসগুলো হলে এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা শিফট হয়ে গিয়ে কি দাঁড়াবে? এফ কম্পোজিশন আইজি ইকুয়ালস টু, দেখ বাবা এই লাইনটা দাঁড়াবে, ভালো করে বোঝ। এইটা প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার ওকে, এবার দেখা ভালো করে দেখাবি। তাহলে বলতে পারি, হ্যাঁ বল বাবা বল। স্যার বলছি যে জিটা তো গ্রুপ ছিল, তাই আমরা জানি যে মানে ওটার একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবেই। একদম। যেটা তো গ্রুপ জানি না, তাহলে ওটা কি করে বলছি যে ইজি আছে? আচ্ছা ওকে, ভেরি গুড, গুড কোয়েশ্চেন। একটা মিনিট ধৈর্য ধর। যখন আমি ফার্স্ট দেখালাম অড জিটা নন এমটি, কেন নন এমটি দেখিয়েছিলাম বাবা? ও স্যার ঠিক আছে। উত্তর পেয়ে গেছিস? হ্যাঁ তাহলে আমি লিখছি, এটা রাফ কিন্তু এটা পরীক্ষার জন্য নয়। উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আচ্ছা দাদা এইভাবে না, আমি এইভাবে লিখছি না। ফর আইডেন্টিটি প্রপার্টি, ফর আইডেন্টিটি প্রপার্টি we have to prove that, আমাকে কি প্রুফ করতে হবে? আমাকে এই লাইনটা প্রুফ করতে হবে, মানে f composition ig equals to ig composition f equals to f। ধরে নে এখানে equals to f টা নেই, ধরে নে equals to f নেই, তাহলে বলতে পারি দেখো বাবা এই একটা ম্যাপিং আর এই একটা ম্যাপিং, দুটো ম্যাপিং ইকুয়াল দেখানো মানে কি? আমি এটা লিখতে পারি, দ্যাট ইজ f composition ig of x, this equals to ig composition f of x। একইভাবে যদি এইদিকে আমি f নিই তাহলে এইদিকে কি হবে? fx for all x belongs to g। যদি আমি, আমার টার্গেট এই লাইনটা প্রুফ করা, যদি আমি এই লাইনটা প্রুফ করে দিই তাহলে হয়ে যাবে না বাবা? আর রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে কি হবে না একটু বল? হ্যাঁ স্যার হবে। हाँ सर हो जाएगा हो जाएगा। তাহলে চল, let x belongs to g be arbitrary। এটা কপি করে রাখবি, এটা তোদের জন্য পরীক্ষায় যেটুকু লিখতে হবে আমি লিখে দেবো। let x belongs to g be arbitrary, তাহলে then, তাহলে বল বাবা f composition ig of x, this equals to কি হবে লিখতে পারি? f of ig of x, হ্যাঁ কি না একটু বল? হ্যাঁ স্যার। এবার igx দেখ নিচে ডিফাইন করা, igx এর জায়গায় কি হবে? এক্স। তাহলে বলতো এই জিনিসটা ইকুয়ালস টু fx কিনা? একইভাবে and ig composition f of x, this equals to কি লেখা যায়? ig of f of x। এবার ig কি মেশিন? ig হচ্ছে এমন একটা মেশিন, ওর মধ্যে তুমি যাকে ইনপুট দেবে তাকেই আউটপুট পাবে। এখন দেখতো ig এর মধ্যে আমি কাকে ইনপুট দিচ্ছি? এক্স। fx, তাহলে আউটপুট কাকে পাবো? এফ অফ এক্স। f of x। তাহলে দেখতে পাবে এই দুটো লাইন কম্বাইন করে আমি এই লাইনটা লিখতে পারি কি পারি না? হ্যাঁ স্যার পারি। এবার এই লাইনটা লিখতে পারলে তার আগের লাইনটা লিখতে পারবো? হ্যাঁ স্যার। তাহলে দেখতে পাবো আমি এখানে এই লাইনটা বলতে পারি যে therefore identity property holds। দেখ তাহলে রাফলি আমি বলতে পারি কি পারি না আইডেন্টিটি প্রপার্টি হোল্ডস করে গেল, এটা বলতে পারি। দেখ হ্যাঁ হ্যাঁ স্যার। এবার এটা কপি করে নে, এটা হচ্ছে রাফ। পরীক্ষায় এটা লিখতে হবে না, পরীক্ষায় আরো শর্টে লিখবো। আমি জাস্ট যে লেখাটা লিখবো সেটা যে আদৌ ভ্যালিড সেটা আমি ভ্যালিড করে দিলাম।
দেখ বাবা, এখানে কোনো বুঝতে প্রবলেম আছে? তারপর আমি লেখাটা লেখাচ্ছি। না স্যার। ওকে চল লিখে নে। আমি একটু মুখে বলছি, লিখে নে আস্তে আস্তে। হেডিং করবি আইডেন্টিটি প্রপার্টি। লেখ ক্লিয়ারলি IG belongs to odd G. Clearly IG belongs to odd G. Then for all F belongs to then for all F from G to G belongs to odd G, we can write বলে লেখ F composition IG equals to IG composition F equals to F for all F belongs to odd G. For all F belongs to odd G. That implies IG is the identity element বা identity mapping. আচ্ছা আইডেন্টিটি এলিমেন্টই লেখে, ম্যাপিং লেখাটা ঠিক হবে না। আইডেন্টিটি এলিমেন্ট অফ odd G. আইডেন্টিটি এলিমেন্ট অফ odd G. তাহলে সো আইডেন্টিটি প্রপার্টি হোল্ডস। এবার এই লাইনটা যে আমি লিখলাম না, এই যে দেন উই হ্যাভ বলে এই লাইনটা যে আমি লিখলাম না, এই লাইনটাই দেখ তো আমি আগেটাই প্রুফ করে দিয়েছি কিনা বাবা? যে লাইনটা বললাম এই লাইনটাই আমি প্রুফ করে দিয়েছি কিনা একটু দেখ তো এখানে। হ্যাঁ স্যার। তাহলে কনসেপ্টটা বোঝা গেল, আমি কি করে প্রসিডিওরটা করছি, কনসেপ্টটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে চল, তিনটে প্রপার্টি হয়ে গেছে। ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, এই একটা থিওরেম করতে গিয়ে এতক্ষণ সময় চলে গেল। তাহলে বল ফাইনাল কোন প্রপার্টি বাকি আছে? ইনভার্স। ইনভার্স। চল এটা লাস্ট দেখালে হয়ে যাবে, ডি ইনভার্স প্রপার্টি। এবার আমাকে বলতো বাবা আমি ইনভার্স প্রপার্টিটা কি দেখাতে চাই, আমাকে একটু বল আমি ইনভার্স প্রপার্টিটা কি দেখাবো, আমাকে একটু বোঝা। মানে আমি কি ধরে নেবো, কি দেখাবো, আমাকে একটু বল। তুই নর্মাল জি গ্রুপের ক্ষেত্রে বল না, তুই জি গ্রুপের ক্ষেত্রে বল। হ্যাঁ বল। যদি belongs to G হয় তাহলে A not বাবা আগে ইনভার্স প্রপার্টিটা আগে একটু বল, তারপর আমি ভাঙবো। For each F belongs to odd G. বাবা odd G ভুলে যাবে, নরমাল বল না। For each A belongs to G, there exists B belongs to G belongs to G such that A not B equals B not equal to EG. তাহলে দেন আমি কি লিখতে পারবো, B equals to B is a A ইনভার্স। এবার দেখ, এবার এটাকে ভাঙছি। তার মানে কি আমাকে সবার আগে G থেকে একটা এলিমেন্ট চুজ করতে হবে A, ভালো করে বোঝ। তাহলে let A belongs to G, let A belongs to G। এবার আমি ধরছি আমাকে কি খুঁজতে হবে, এর ইনভার্স এলিমেন্টটা বার করতে হবে। আমাকে দেখাতে হবে A যদি G তে বিলং করে, আমি এই লাইনটাকে এভাবে লিখতে পারি let A belongs to G। তাহলে আমাকে শো করতে হবে এর ইনভার্স এলিমেন্ট, মানে A ইনভার্স। আমি ধরে নিচ্ছি এর ইনভার্স এলিমেন্টটা হচ্ছে A ইনভার্স, তাহলে A ইনভার্সটাও G তে বিলং করবে। আমি যদি এই জিনিসটা দেখে দিই তাহলে আমার কি ইনভার্স প্রপার্টি হোল্ড করবে কি করবে না বল? মানে আমি ধরে নিচ্ছি জিটা জি এর মধ্যে একটা এলিমেন্ট এ, তাহলে আমি যদি প্রুফ করি দিই এ ইনভার্সটাও বিলংস টু জি, তাহলে কি ইনভার্স প্রপার্টি স্যাটিসফাইড, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আমি এই কাজটাই করব, তাহলে কি করব বল? আমি এফ একটা ম্যাপিং তুলবো অড জি থেকে, আমি কি শো করব, এফ ইনভার্সটাও অলসো অড জি তে বিলং করে। কারোর কোনো প্রবলেম আছে? দেখো রেসপন্স কর। তাহলে লেট এফ ফ্রম, আচ্ছা দাঁড়া এক মিনিট, let f belongs to odd g be arbitrary। सर ये मेरे ये लिखना है, रफ तो नहीं है? नहीं, ये वाला रफ है, ये वाला लिखना पड़ेगा जो मैं लिख रहा हूं, ঠিক আছে? যেটা রাফ হবে আমি বলে দেবো বাবা, চিন্তা নেই, যেটা রাফ হবে আমি বলে দেবো। if we prove that f inverse belongs to odd g, then inverse property holds, since then inverse property holds।
বিকজ, এবার আমাকে একটা কথা বলতো, এফ যদি একটা ম্যাপিং হয়, ভালো করে বোঝ, ধরে নে একটা আরবিট্রারি ম্যাপিং হচ্ছে এফ এবং এর ইনভার্স ম্যাপিংটা হচ্ছে এফ ইনভার্স, তাহলে বলতো বাবা এফ কম্পোজিশন এফ ইনভার্স বা এফ ইনভার্স কম্পোজিশন এফ এর ভ্যালু কি হয়? আইজি, মানে আইডেন্টিটি ম্যাপিং। এবার দেখতো বাবা এই প্রপার্টিটা গ্রুপের ক্ষেত্রে এই প্রপার্টিটা না রে, এই প্রপার্টিটা গ্রুপের ক্ষেত্রে এই প্রপার্টি না, হ্যাঁ স্যার। বোঝা গেছে? তাই আমি কেন লিখলাম দেন ইনভার্স প্রপার্টি হোল্ডস, বিকজ বলে এই লাইনটা লিখ, বিকজ এফ কম্পোজিশন এফ ইনভার্স ইকুয়ালস টু এফ ইনভার্স কম্পোজিশন এফ ইকুয়ালস টু আইজি। দেখ বাবা এইটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না রেসপন্স করা হয়? ক্লিয়ার করতে গে? স্যার এখানে আপনি বি এলিমেন্টকে এফ ইনভার্স ধরেছেন না না, আমি তোকে বলছি এই যে রিলেশনটা ছিল, যদি এই রিলেশনটা স্যাটিসফাই করে আমি বি কে কি বলতাম বাবা, আমাকে একটু বল। এই ইনভার্স। এ ইনভার্স, তাহলে আমি এই রিলেশনে বি এর জায়গায় এ ইনভার্স পুট করতে পারি, এই রিলেশনে বি এর জায়গায় এ ইনভার্স পুট করতে পারি। হ্যাঁ স্যার। পুট করে দেখ তো কি আসে। দেখ তো বাবা এটা আসে। হ্যাঁ ঠিক। এবার এর জায়গায় কে বসছে? এফ, আর আইডেন্টিটি এলিমেন্ট অফ দি গ্রুপ জি মানে ইজির জায়গায় কে বসবে? আইডেন্টিটি ম্যাপিং, সেম তো? হ্যাঁ এবার ক্লিয়ার তো? ইয়েস স্যার। ওকে চল, তাহলে এবার দেখ আমার হাতে অস্ত্র এসে গেছে, তাহলে আমাকে দেখাতে হবে এফ ইনভার্সটা অরিজিনে বিলং করছে। এবার আমাকে বল একই রকমের প্রুফ। আমার হাতে কি আছে? আমার হাতে আছে এফ বিলংস টু অরিজি, তাহলে বল এফ ম্যাপিংটার কটা ক্যারেক্টারাইজেশন আমার হাতে আছে? দুটো। কি কি? নো স্যার, বাইজেক্টিভ বাইজেক্টিভ আর হোমোমরফিজম। এবার এটা হচ্ছে টার্গেট, আমাকে শো করতে হবে এফ ইনভার্সটাও বিলংস টু অরিজি, তাহলে আমাকে কি কি জিনিস দেখাতে হবে বল? বাইজেক্টিভ আর হোমোমরফিজম। বাইজেক্টিভ হোমোমরফিজম একই জিনিস। এবার বলতো বাইজেক্টিভটা দেখানো খুব টাফ। ম্যাপিং এর একটা থিওরেম আছে, ওই থিওরেমের রেজাল্ট ইউজ করলেই বাইজেক্টিভটা হয়ে যায় কিনা চেষ্টা করতো। এরকম কি কোনো থিওরেম পড়েছিস? এটা রাফ। এরকম কি কোনো থিওরেম পড়েছিলি ছোটবেলায়? একটু মনে করতো। আমি লিখছি if f from a to b be a bijective mapping, একটু মনে করে দেখবি এই থিওরেমটা ছোটবেলায় পড়েছিস কিনা। if a from a to b be a bijective mapping then f inverse from b to a exists and f inverse is also a bijective mapping। এই রেজাল্টটা পড়েছিস কি পড়িসনি একটু বলতো আমায়। হ্যাঁ স্যার। তাহলে এবার তুই এই রেজাল্টটাকে কাজে লাগা, খালি এ আর বি দু জায়গায় জি পুট করে দে, মানে এর জায়গায়ও জি বি এর জায়গায়ও জি। তাহলে দেখ তো এই রেজাল্টটা পুট করলে আমার এফ ইনভার্সটা বাইজেক্টিভ প্রুফ হয়ে যায় কি যায় না, একটু রেসপন্স করো আমায়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারো কোনো প্রবলেম আছে? না স্যার। এই রেজাল্টটা লিখে নে, আমি তারপর প্রুফটাই আসছি। এই রেজাল্টটা লিখে নে, এটা রাফ। এই রেজাল্টটাকে লেখা হলে আমায় বল, আমি পেজ চেঞ্জ করব। হ্যাঁ স্যার। ওকে লেখ, ওয়াচ। হয়েছে বাবা, একটু রেসপন্স কর। হ্যাঁ স্যার। লেখ since f belongs to odd g that in so odd g, so f from g to g is an automorphism, that implies f from g to g is a bijective mapping। Therefore মানে that implies f inverse from g to g is also a bijective mapping। তাহলে দেখতো বাবা আমার স্টেপ 1টা কমপ্লিট কি কমপ্লিট না, মানে যেটা টার্গেট দুটো
টার্গেট 1টা কমপ্লিট না রেসপন্স করা আমার একটু सर कंप्लीट हो गया কমপ্লিট। এবার বল নেক্সট টার্গেট কি করব? নেক্সট আমায় কি দেওয়া আছে? আমায় দেওয়া আছে এফটা হোমোমরফিজম। দেখাবো কি? না না, এফ হোমোমরফিজম দেওয়া, আমি কি দেখাবো? এফ ইনভার্স হোমোমরফিজম। ওকে চলো, আমায় এফ হোমোমরফিজম দেওয়া আছে, আমি দেখাবো এফ ইনভার্স হোমোমরফিজম। দেখ তাহলে লিখছি আবার, again we have f belongs to odd G, that implies f from G to G is a homomorphism, is a homomorphism. Now we have to prove that, now we have to prove that f inverse from G to G is a homomorphism, is a homomorphism. তাহলে এবার আমাকে বলতো বাবা, f ইনভার্সটাকে হোমোমরফিজম দেখাতে গেলে আমাকে কি কোন রিলেশনটা প্রুফ করতে হবে? f ইনভার্সকে হোমোমরফিজম দেখাতে গেলে আমাকে কোন রিলেশনটা প্রুফ করতে হবে? inverse A not B equals to F বাবা নট কেন দ্বারা g বলেছে, g এর মধ্যে কোন এলিমেন্ট, মানে g এর মধ্যে কোন কম্পোজিশন, কিছু বলা না থাকলে ডট, তাহলে f ইনভার্স a ডট b দিস ইকুয়ালস টু F inverse A dot F inverse B ফর অল। A B belongs to G আমি এটা প্রুফ করলে কাজ শেষ তো? দেখ আমার আর 4 লাইন প্রুফ আছে, এটা প্রুফ করলে কাজ শেষ তো? यस सर চল এই পর্যন্ত কপি হলে বল। হ্যাঁ স্যার। ওকে এবার একটা রাফ করব, এই রাফটা টুকে নিবি। ওকে এখানে আমি লিখছি এফ ম্যাপিং এর সম্বন্ধে, এখানে লিখছি আমি এফ ইনভার্স ম্যাপিং এর সম্বন্ধে। এবার আমায় বল এফ ম্যাপিংটা কোথা থেকে কোথায়? জি থেকে জিতে। তাহলে এই ছবিটা আঁকতে পারি। সিমিলারলি এফ ইনভার্সের ক্ষেত্রেও আমি এই ছবিটা আঁকতে পারি। কারোর কোনো ব্যক্তিগত প্রবলেম থাকলে রেসপন্স করতে পারিস যদি আমি কোনো ভুল করে থাকি। এফ এর ক্ষেত্রেও ডোমেন কোডোমেন জি, তার জন্যই এফ ইনভার্সের ডোমেন কোডোমেন দুটোই জি। ওকে আমি দুখানা এলিমেন্ট তুলছি জি থেকে, তাই লিখছি লেট a, b belongs to G, দেন এবার আমাকে বল আমি এখান থেকে দুটো এলিমেন্ট তুলছি, একটা a একটা b, তাহলে আন্ডার f ইনভার্স a এলিমেন্টটার ইমেজ কি হবে? inverse A একইভাবে b এলিমেন্টের ইমেজ কি হবে? इनवर्स बी f ইনভার্স b। কারোর কোনো প্রবলেম আছে? মানে আমি বলতে চাইছি এই যে f ইনভার্স a আর f ইনভার্স b এই দুটো যে ক্যাপিটাল G এর এলিমেন্ট, কারোর কোনো প্রবলেম আছে? हां सर আচ্ছা আমি লিখছি এইভাবে, 1 মিনিট, let a, b belongs to G and also let আমি এটা লিখছি f inverse a this equals to p and f inverse b equals to q where, এবার বলতো বাবা p আর q কোথাকার এলিমেন্ট হবে? আমি f ইনভার্স a কে মনে মনে p ধরলাম, মানে এই এলিমেন্টটাকে মনে মনে p ধরেছি, এই এলিমেন্টকে মনে মনে q ধরেছি, তাহলে p আর q কোথাকার এলিমেন্ট? জি তাহলে লিখতে পারি where p, q belongs to G। দেখে নে বাবা, যদি কোনো প্রবলেম থাকে ইমিডিয়েট রেসপন্স কর। এবার নাও যেটা আমার টার্গেট তার এলএইচএস, নাও f ইনভার্স a ডট b দিস ইকুয়ালস টু, এবার আমাকে বলতো বাবা এর মানটা কত, মানে f ইনভার্স a যদি p হয় তাহলে এর মানটা কত হবে? f অফ p। একইভাবে এখান থেকে b ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? f অফ q। তাহলে আমি দাঁড়া এই ইকুয়ালস টু সাইনটা আমি নিচে দিয়ে দিচ্ছি, একটু নিচে দিয়ে দিচ্ছি। তাহলে f ইনভার্স a ডট b, তাহলে f ইনভার্স রাখলাম, এর জায়গায় লিখছি f অফ p ডট b এর জায়গায় লিখছি f অফ q। এবার আমায় বলতো আমার গিভেন কোশ্চেনে f টা কি? আমার গিভেন কোশ্চেনে f টা কি? হোমোমরফিজম। তাহলে দ্যাট ইমপ্লাই সাইন দিয়ে এটা লিখতে পারি, আমি ইচ্ছা করে লিখছি f of a dot b equals to f a dot f b for all a, b belongs to G। এটা লেখা যাবে?
এবার দেখ তো বাবা, তাহলে এফপি ডট এফ কিউ, যেখানে পি আর কিউ জি এর এলিমেন্ট, তাহলে এফপি ডট এফ কিউ, এবং সিন্স এফ হচ্ছে হোমোমরফিজম, এটাকে আমি কি লিখতে পারি রে বাবা? এফ অফ পি ডট কিউ সিন্স এফ বিলংস টু অড জি। এবার দেখো ভাই, এফ ইনভার্স অফ এফ অফ পি কিউ, এটাকে লেখা যায় এফ ইনভার্স কম্পোজিশন এফ অফ পি কিউ। হ্যাঁ বল বাবা, কি ভুলেছে বল একটু। স্যার ঠিক আছে, এটাই হবে। এবার এফ ইনভার্স কম্পোজিশন এফ, এটা মানে কি রে বাবা? আইজি তাহলে আইজি অফ পি ডট কিউ। এবার আইজি মানে কি? পি, যে এলিমেন্টটা আমি ইনপুট দেবো আউটপুট তাকে পাবো, তাহলে বল এর আউটপুটটা কি হবে? পি ডট কিউ। এবার বল পি মানে কত? এফ ইনভার্স এ, কিউ মানে? দেখ তো বাবা, আমার এফ ইনভার্সটা হোমোমরফিজম হলো। হ্যাঁ স্যার। তাহলে দ্যাট ইমপ্লাইজ এফ ইনভার্স ফ্রম জি টু জি ইজ আ হোমোমরফিজম। তাহলে এফ ইনভার্স বাইজেক্টিভ হলো, এফ ইনভার্স হোমোমরফিজম হলো, তাহলে এফ ইনভার্সটা কোথায় বিলং করবে? তাহলে হেন্স এফ ইনভার্স বিলংস টু অড জি। আমার এটাই টার্গেট ছিল না রে বাবা, এফ ইনভার্সটাকে অড জি প্রুফ করাই আমার টার্গেট ছিল না? তাহলে লিখছি হেন্স odd G forms a group under mapping composition. Under mapping composition. এবার তোরা বল জায়গাটা বুঝতে পেরেছিস কি পারিসনি? এই জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না? রেসপন্স করো। স্যার আগের পেজটা দেখাও। ঠিক আছে, কোনো প্রবলেম? শুধু ড্রয়িংটা রাফ তো, এখানে খালি এটা না। सर ये सब पीडीएफ देंगे ना सर? हाँ पीडीएफ दे देंगे, आज रात को ही दोनों पीडीएफ देंगे, सुबह का और रात इसका। सर ये থিওরিটা মানে আসে। হ্যাঁ রাকেশ বল বাবা। স্যার এই থিওরিটা পরীক্ষায় কত নম্বরে? 4 और 5। 5 স্যার এত বড় থিওরি 5? কিছু করার নেই বাবা। স্যার হয়ে গেছে, নেক্সট পেজটা দাও। ওকে, এবার নেক্সট একটা এক্সাম্পল নিয়ে যাচ করব, এটাই আজকে লাস্ট। এর পরের দিন নতুন টপিক ধরব, মানে এই টপিকেরই আন্ডারে একটা নতুন জায়গায় যাব। এই এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, কোশ্চেনটা লেখ। এটাকে আমি এক্সাম্পল, মানে এটা একটা ওয়ার্কআউট এক্সাম্পল, কিন্তু এটাকে আমি থিওরেম হিসেবে চালাচ্ছি। কেন থিওরেম হিসেবে চালাচ্ছি? যখন কালকে আবার ক্লাস করাবো উত্তরটা পেয়ে যাবি। এটাকে জাস্ট থিওরেম বলে নাম দে। লেখ, let capital G be a group and small g belongs to capital G. We define a mapping IG from G to G by IG of x equals to gx inverse for all x belongs to G. Then IG is স্যার gx g ইনভার্স লেখা। how a gx inverse, then IG is an automorphism on G. এবার দেখতো বাবা, এটা কি প্রুফ করা তোদের কাছে খুব টাফ? এই জিনিসটাকে প্রুফ করা কি তোদের কাছে খুব টাফ? একটু রেসপন্স কর। বলো, এটাকে প্রুফ করা কি খুব টাফ? এটা তো করলাম আজকে ফাই অফ এম। বাবা তুই এটা ম্যাট্রিক্স দিয়ে করেছিস, এখানে কিন্তু এটা ম্যাট্রিক্স নয়। ওর মতোই অনেকটা, তুই বলতে পারিস ওর মতো। ফাই এম এ ছিল হচ্ছে এম এ এম ইনভার্স, তাই তো?
এখানে এ এ আর এন মানে এটা কি ছিল, এ বিলংস টু কি ছিল, এসএলএনআর তো। যেটা চেয়েছিলেন না এখানে কি এসএলএনআর আমি দাঁড়া, এখানে আমি এসএলএনআর কিছু বলেছি? এই এলিমেন্টটা দেখতে অনেকটা এরই মতো, কিন্তু এই জিনিসটা কি পুরোপুরি সেম? গ্রুপটা আলাদা। গ্রুপ আলাদা। তাহলে এর যে প্রুফটা, এর প্রুফটা করা কি আমার কাছে খুব টাফ, মানে এই থিওরেমটার প্রুফ করা কি আমার কাছে খুব টাফ? বল একটু, সেম জিনিস তো। হ্যাঁ স্যার। তাহলে এটা তোরা করবি, কিভাবে করবি তোদের প্রসিডিওরটা আমি বলে দিই, আমি অন্যভাবে করাবো। তোরা করবি ফার্স্ট ইনজেক্টিভ, সেকেন্ড সাবজেক্টিভ and finally হোমোমরফিজম। এরা তোরা বাড়িতে ট্রাই করবি, আমি এই প্রসেসে করছি না। কেন? আমি কি বলেছিলাম, আমরা চাইলে প্রথমে বাইজেক্টিভও দেখাতে পারি, আমরা চাইলে প্রথমে হোমোমরফিজমও দেখাতে পারি। আমি তো আগের যে ওয়ার্কআউট এক্সাম্পলগুলো করিয়েছি সেখানে প্রত্যেকটা প্রথমে বাইজেক্টিভ প্রুভ করেছি, তারপর হোমোমরফিজম রেখেছি। এটাকে একটু উল্টোভাবে করি, আগে হোমোমরফিজমটা প্রুফ করি, তারপরে বাইজেক্টিভটা প্রুফ করি, তাহলে কেমন হয়? তাহলে কি তোরা দুটো মেথডই জানলি, যেটা তোদের ইজি হবে সেটা তোরা বাড়িতে করবি, মানে পরীক্ষায় গিয়ে করে আসবি। কি বলিস বল, কোনটা করবো? এটা করবো, আগে হোমোমরফিজমটা করবো? हाँ सर पहले होमोमॉर्फिज्म वाले की। আচ্ছা, তাহলে এবার আমাকে বল, তাহলে আমি প্রথমে লিখছি টার্গেট IG is a homomorphism। এবার আমাকে বল, আমি লিখছি, দেখ পরীক্ষার জন্য একদম, we have to prove that IG from G to G is a homomorphism। তাহলে বলো আবার দ্যাট ইজ বলে আমি কি লিখবো, আমাকে রিলেশনটা একটু বল, দ্যাট ইজ বলে আমি কি লিখবো? IG of, একটু বল কি লিখবো? G of A dot B A dot B this equals to to IG of A dot IG of B। IG of A, এখানে ডট হবে শিওর তো? ডট হবে শিওর? হ্যাঁ কারণ G থেকে G তে তো। এক্স্যাক্টলি, ফর অল A, B belongs to G। এবার এটা আমার টার্গেট, আমি আসবো। এবার আমাকে বলতো, আমাকে যে ম্যাপিংটা দেওয়া আছে এই জায়গাটা একটু ভালো করে তাকা, এই ম্যাপিং এ কটা এলিমেন্ট আছে রে? দুটো, একটা G একটা X। এবার আমায় বলতো এর মধ্যে কোনটা ভেরিয়েবল, X টা ভেরিয়েবল না G টা ভেরিয়েবল? এক্সট্রা যেটা ফিক্স এক্সট্রা ভেরিয়েবল। তাহলে এখানে যে লেখা আছে না G belongs to ক্যাপিটাল G, এখানে অ্যারো দিয়ে লিখে রাখ ফিক্সড এলিমেন্ট, এখানে অ্যারো দিয়ে লিখে রাখ ফিক্সড এলিমেন্ট। তার মানে মনে রাখতে হবে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই ম্যাপিংটা কিন্তু স্ট্যান্ডার্ড ম্যাপিং, এই যে ম্যাপিংটা আমার ডিফাইন করা এটা কিন্তু স্ট্যান্ডার্ড ম্যাপিং, ঠিক আছে? মানে তোকে যদি কোয়েশ্চেনে লিখে দেয় I এর নিচে স্মল g, মানে বুঝে নিতে হবে এই ম্যাপিং, মানে এটা মানে তোকে বুঝে নিতে হবে Gx G ইনভার্স। একইভাবে যদি I এর নিচে ক্যাপিটাল G থাকে তখন তোকে বুঝে নিতে হবে এটা মানে x। এই দুটো কিন্তু স্ট্যান্ডার্ড ম্যাপিং, কথাটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে চল, এবার আমি লিখছি let A, B belongs to G, let A, B belongs to G। তাহলে বলতো বাবা দেন I small g a, এটাকে আমি কি লিখতে পারি? G A G inverse and I G of B, এটাকে আমি কি লিখতে পারি? G B G inverse। কারোর এইটুকু জায়গায় প্রবলেম আছে? থাকা উচিত নয়, এইটুকু জায়গায় কারোর প্রবলেম আছে? না স্যার। এবার আমি এখন এর পরের লাইনটা কি লিখবো বলো আর নাও? IG of A dot B। এবার প্রশ্ন, A dot B কি ক্যাপিটাল G এর এলিমেন্ট? হ্যাঁ স্যার। বাই ক্লোজার প্রপার্টি। হ্যাঁ স্যার। তাহলে চল, তাহলে সিন্স এটা লিখে দিই, সিন্স G is a group and A, B belongs to G, then by closure property A dot B ও belongs to G। তাহলে এবার IG of A dot B বল,
বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং। মাত্র 3 জন রেসপন্স করছিস, বাকি পুরো ক্লাস সাইলেন্ট, বাকিরা একটু রেসপন্স করো। IG অফ A ডট B বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং, এটাকে কি লিখতে পারি আমি? G A dot G inverse G A ডট B G ইনভার্স, তাই তো? G A dot B G। এবার বলতো একটু বুদ্ধি অ্যাপ্লাই কর, যদি ম্যাট্রিক্সের অঙ্কটা মাথায় থাকে একটু বুদ্ধিটা অ্যাপ্লাই করে বলতো আমি এখান থেকে কি করে ফাইনালি IGA ইনটু IGB আনবো। যদি ম্যাট্রিক্সের কনসেপ্টটা বলে থাকে একটু বল। A dot B কে A dot E G B লেখা যাবে। তাহলে A, আচ্ছা এটাকে লেখা যাবে A EGB, এটা লেখা যাবে। EGB হ্যাঁ স্যার। এবার বল G এর জায়গায় আমি কি লিখবো? G inverse G G inverse C। G ইনভার্স ওকে, এবার সেপারেট করে দে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সেপারেট করে দে। নে হয়ে গেছে। ফর অল A, B belongs to G, তাহলে দ্যাট ইমপ্লাইজ লিখতে পারি IG from G to G is a homomorphism। দেখ বাবা, কারোর প্রবলেম থাকলে রেসপন্স কর ইমিডিয়েট। হয়েছে? হ্যাঁ স্যার। এবার ভালো করে বোঝ, আমার হোমোমরফিজম প্রুফ শেষ, এবার আমি নেক্সট কি প্রুফ করব? বাইজেক্টিভ। বাইজেক্টিভের জন্য ফার্স্ট স্টেপ কি? ইনজেক্টিভ। ইনজেক্টিভ। একটু মনে কর, ইনজেক্টিভ প্রুফ করার 3টে মেথড বলেছিলাম, মনে আছে? ফার্স্ট মেথডটা করেছিলাম ওয়ার্কড আউট এক্সাম্পল 1, সেকেন্ড মেথডটা করেছিলাম ওয়ার্কড আউট এক্সাম্পল 2, আর থার্ড মেথডটা কি ছিল একটু কেউ বলতে পারবি? স্যার কার্নাল নিয়ে আইডেন্টিটি কার্নেলকে সাহারে আইডেন্টিটি এলিমেন্ট। তো এবার বলতো কার্নেলের কনসেপ্টটা কখন আমি ইউজ করতে পারি? যখন ম্যাপিংটা হোমোমরফিজম না। দেখ আমি ম্যাপিংটাকে হোমোমরফিজম দেখিয়ে দিয়েছি, তাহলে এবার ইনজেক্টিভ দেখানোর জন্য আমি কার এফ বা কার আইজি এই কনসেপ্টটা কাজে লাগাতে পারবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে লিখছি এখানে আমি ইনজেক্টিভটা প্রুফ করছি। টার্গেট আইজি ইজ ইনজেক্টিভ। এই মেথডটাও শিখে নে, যেটা ইজি হবে করবি। লিখছি ডাইরেক্ট নাও কার অফ আইজি। এবার বলতো কার এফ ইকুয়ালস টু কি ছিল মনে আছে? এমন এক্স সাচ দ্যাট এফ অফ এক্স ইকুয়ালস টু আইডেন্টিটি এলিমেন্ট অফ জি, তাই হতো তো? আইডেন্টিটি এলিমেন্ট অফ কোডোমেন সেট, তাই হতো তো? এবার দেখতো বাবা এফ এর জায়গায় এখানে কে বসে আছে? এফ এর জায়গায় কোন ম্যাপিংটা আছে? IGX, তাহলে IGX ইকুয়ালস টু কি হবে? আইডেন্টিটি এলিমেন্ট অফ কোডোমেন সেট। এবার বলতো IG ম্যাপিংটার কোডোমেন সেটটা কে? জি তো? তাহলে এটাকে আমি জি এর আইডেন্টিটি এলিমেন্টটাকে ইজি লিখতে পারি কি পারি না রেসপন্স কর, মানে আমি এটা লিখতে পারি কি পারি না একটু বল। हाँ सर सर कर पाएंगे। এবার বাই কনস্ট্রাকশন অফ দি ম্যাপিং IGX এর ভ্যালুটা দেখতো কত? GX G inverse। এবার দেখতো বাবা এটা লেখা যায় x such that x equals to, আচ্ছা দাঁড়া এক মিনিট, এবার আমি এটা ইকুয়ালস টু বলে আমি ফাইনাল লাইন লিখব। এবার এখানটা আমি রাফে আসছি, ভালো করে দেখ। এবার বলতো বাবা এই লাইনটার মানে কি আমায় বলতো? এই সেটের মধ্যে এমন x থাকবে যারা এই রিলেশনটা স্যাটিসফাই করে, এটা বলতে পারি? এই সেটের মধ্যে এমন x থাকবে যারা এই রিলেশনটা স্যাটিসফাই করে, বলতে পারি? তাহলে এই রিলেশন থেকে আমি যে x পাবো সেটাই হবে অ্যানসারটা, এটা বলা যাবে? হ্যাঁ স্যার। করে দেখ তো এখান থেকে কি পাস? gx g ইনভার্স ইকুয়ালস টু আইডেন্টিটি। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু কি পাবো? লেফট হ্যান্ড সাইডে g ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করব, আর রাইট হ্যান্ড সাইডে g দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে দেখ তো বাবা এটা লিখতে পারি g ইনভার্স eg স্মল g। এবার বলতো EGG এটা করলে কি পাবো? স্মল g পাবো। তাহলে g ইনভার্স g মানে কি কি হবে বাবা আমার? EG G। তাহলে বলতে পারি কারেফটা আমার কি এলো? আইডেন্টিটি এলো, বলতে পারি কারেফটা? हाँ सर। এবার কারেফ যদি আইডেন্টিটি হয় তাহলে এফটা কি ম্যাপিং হয়? বাইজেক্টিভ। কি বলছিস? ইনজেক্টিভ। তাহলে আমি এখানে কারেফটা ট্রিভিয়াল পেয়ে গেলাম, মানে আইডেন্টিটি পেয়ে গেলাম। তাহলে এর নিচে লাইনে আমি লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ IG ইজ ইনজেক্টিভ।
দেখো বাবা রেসপন্স কর। প্রবলেম আছে? হ্যাঁ স্যার। এবার তোরা বলতো আগের দুটো মেথডটা ইজি না এই মেথডে ইনজেক্টিভ দেখানোটা ইজি রে? এটা ইজি লাগলো। এটা সবচেয়ে ইজি, এটা সবচেয়ে ইজি, ঠিক আছে? আমি এই জন্য এই মেথডটা শিখিয়ে দিলাম। এবার কারেক্ট ইনজেক্টিভ হলো, এবার তাহলে আমাকে নেক্সট কি প্রুফ করতে হবে? সাবজেক্টিভ। যদি তোকে কোয়েশ্চেনে জিটা বলে দিত ফাইনাইট গ্রুপ, জিটাকে যদি তোকে বলে দিত ফাইনাইট গ্রুপ, তাহলে ইনজেক্টিভ ইমপ্লাই করে সাবজেক্টিভকে। এবার তোর যে গিভেন কোয়েশ্চেনে জিটাকে একবারও ফাইনাইট গ্রুপ বলেছে না, তার মানে আমি সাবজেক্টিভটা যেভাবে প্রুফ করতাম আমাকে এখানেও সাবজেক্টিভটা একই ভাবে প্রুফ করতে হবে। প্রুফ করলে অঙ্ক শেষ। তাহলে লেখ ফাইনাল টার্গেট IG is subjective. ওকে বাবা, নেক্সট হচ্ছে IG is subjective। তাহলে চল সাবজেক্টিভের প্রুফটা করে নে। এটা একদম জালি প্রুফ, এটা করে দিচ্ছি। তাহলে কি কোডোমেন থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট তুলবো। তাহলে লেট y belongs to capital G ব্র্যাকেটে কোডোমেন be arbitrary। তাহলে then there exists x belongs to G bracketed domain such that কি হবে IGX equals to y। তাহলে that implies GX G inverse equals to y। এবার তোরা বলতো বাবা এখান থেকে আমি কার মান বার করব? x এর। তাহলে বল বোথ সাইডে লেফট হ্যান্ড সাইডে কি দিয়ে প্রোডাক্ট করব আর রাইট হ্যান্ড সাইডে কি দিয়ে প্রোডাক্ট করব? লেফটে জি ইনভার্স আর রাইটে জি। তাহলে বলতো x এর মানটা কত আসছে? জি ইনভার্স ওয়াই জি। এবার আমার প্রশ্ন, এটা কি ক্যাপিটাল জি তে বিলং করে? যদি করে তার রেসপেক্টে রিজন দাও। জি ইনভার্স ওয়াই, জি ইনভার্স অফ ইনভার্স। তার মানে এটাকে লেখা যায় জি ইনভার্স y জি ইনভার্স এর হোল ইনভার্স। ওকে, এবার জি যেটা যেহেতু গ্রুপ আর জিটাও বিলংস টু জি, তার মানে জি ইনভার্সটাও বিলংস টু জি। ওকে, তাহলে সিন্স g is a group and small g belongs to capital G, তাহলে কি ইমপ্লাই করবে? g ইনভার্স belongs to capital G। belongs to G। তার মানে এই এলিমেন্টটাও ক্যাপিটাল G এর এলিমেন্ট। তার মানে বলতে পারি x টা আমার belongs to G হলো। তাহলে therefore 1 minute, therefore y has a pre-image, therefore y has a pre-image in G since y is arbitrary, so each element of G bracket codomain has a pre-image in G bracketed domain, so IG is surjective, hence IG from G to G is an automorphism, that is IG belongs to or G। দেখ বাবা কোনো প্রবলেম থাকলে ইমিডিয়েট রেসপন্স কর, কোনো প্রবলেম থাকলে ইমিডিয়েট রেসপন্স কর। প্রবলেম আছে কারোর? তো এই যে এক্সাম্পলটা, আমি এই এক্সাম্পল দিয়ে আজকের ক্লাস এন্ড করছি। আমি এটাও বলে দিলাম কালকে নেক্সট ক্লাস করাবো। কালকের ক্লাসটা শুরুই করব আমি এই এক্সাম্পল দিয়ে। কালকের ক্লাস আমি শুরু করব কিন্তু এই এক্সাম্পল দিয়ে, আমি আগে থেকে বলে রাখলাম। এই এক্সাম্পলটা ভালো করে মনে রাখবি, ঠিক আছে? এই এক্সাম্পল দিয়ে আমি কালকের ক্লাস স্টার্ট করব। ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই আমি এন্ড করছি। থ্যাংক ইউ স্টুডেন্টস, গুড বাই।